ঠিক আছে, রেকর্ডিং। আচ্ছা, তো সিমিলারিটি ওয়াজ ওয়ান অফ দ্য থিংস যেটা আমরা লাস্ট ক্লাসে করলাম। আজকে বরঞ্চ একটা কাজ করি ইন দ্য সেম লাইন। লেটস লুক ইন্টু কংগ্রুয়েন্সি। ঠিক আছে, যেটা সিমিলারিটির একটা স্পেশাল কেস। তো ফ্রেশভাবে দেখলে যেটা হবে সেটা হচ্ছে, রত্নবাদী তোমারও একটা নতুন করে জিনিসটা শুরু হবে, সো ইউ উড নট লাইক ফেস এনি প্রবলেম ক্যাচিং আপ। ততক্ষণে পরের ক্লাস আমরা যতদিনে করবো, উইচ ইজ নেক্সট টিউসডে অ্যাগেন, বাই দেন তুমি সিমিলারিটির ইয়েটা রেকর্ডিংটা দেখে নেবে। আমি মোটামুটি সব রেকর্ডিংয়ে তোমাদের মানে ডেট আর কি পড়িয়েছি সেটা ভিডিও টাইটেলে দিয়ে আপলোড করেছি, আশা করি দেখেছো। ঠিক আছে, তো লেটস স্টার্ট উইথ দিস থিং, কংগ্রুয়েন্সি। আল শেয়ার দ্য জাম বোর্ড। এখন কেউ জয়েন করো না, লাস্টে জয়েন করে নেবে। সরস্বতী পুজো গেছে 14 তারিখ, আজকে হয়ে গেল 17 তারিখ। আমার বাড়ির এখানে লিটারালি এখনো বিদ্যাবতী গুণবতী সরস্বতী গানটা শেষ হয়নি, চলেই যাচ্ছে। মানে ফিগার আউট, যারা এই পুজোটা করছে তারা কেউ ক্লাস 8-এর পর পড়াশোনা করেনি। হ্যাঁ, আচ্ছা, তাহলে মা সরস্বতীর নাম নিয়ে লেটস স্টার্ট উইথ কংগ্রুয়েন্সি। আচ্ছা, বেসিক কংগ্রুয়েন্সির ব্যাপারটা কি রত্নপ্রীতি মনে আছে? ক্যান ইউ রিকল লিটল বিট অফ ইট? মানে মোটামুটি, আই এম নট সেইং যে তোমাকে পুরো জিনিসটা বলতে হবে। সেটা অ্যাকচুয়ালি কংগ্রুয়েন্সি। ওই জন্যই তোমায় জিজ্ঞেস করছি, বলো এবার কংগ্রুয়েন্সি মানে বলো। না, রেশিও যেটা বলেছিলে সেটা সিমিলারিটি ছিল। এবার যে যা মনে পড়ছে তাই বলো, দুজনের থেকে আমি একটু শুনে নেবো, দিয়ে তারপর তো অফকোর্স বলছি। হ্যাঁ মানে, হ্যাঁ মানে বেসিক্যালি ছোটবেলায় প্রথম পুরী ঘুরতে যাওয়ার মতো ব্যাপারটা মনে আছে একটু একটু। ঠিক আছে, কোনো ব্যাপার না, উই ক্যান বিল্ড ইট আপ ফ্রম হিয়ার। তো শ্রেয়াস তোর সাথে তাকে নিয়ে আলোচনা করেছি, তোকে আর জিজ্ঞেস করলাম না। সো হোয়াট দ্য বেসিক থিং অ্যাবাউট কংগ্রুয়েন্সি তাহলে কি হচ্ছে, যে টু ফাইন্ড দি এক্স্যাক্ট রিজেম্বলেন্স বিটুইন টু জিওমেট্রিক ফিগার্স। ঠিক আছে, সেটা যে নেসেসারিলি ট্রায়াঙ্গেলসই হতে হবে তার কোনো কারণ নেই। আমরা ট্রায়াঙ্গেলটা নিয়ে প্রাইমারিলি ডিল করবো, বাট কংগ্রুয়েন্সি ক্যান মানে অফকোর্স এক্সিস্ট বিটুইন এনি টু জিওমেট্রিক ফিগার। সেটা কোয়াড্রিল্যাটারাল হতে পারে, পেন্টাগন, হেক্সাগন, হোয়াট এভার দ্য থিং ইজ, সার্কেলসও হতে পারে। একটা সার্কেলে কি, একটা সার্কেলে যদি রেডিয়াস সেম হয় যে কোনো দুটো সার্কেলে, তাহলে তারা কংগ্রুয়েন্ট। সার্কেলে তো আর কোনো ফ্যাক্টর হয় না। সার্কেলের মানে একটাই ডেফিনেশন, সেটা হচ্ছে তার রেডিয়াস। তো সেটা যদি সেম হয়ে যায় দুটো সার্কেলে, তাহলে দোজ আর কংগ্রুয়েন্ট সার্কেলস। তো বেসিক কংগ্রুয়েন্সি মানেটা কি দাঁড়াচ্ছে তাহলে? টু ফিগার্স which are exactly resembling each other, photocopies of one another। ঠিক আছে, এবার ট্রায়াঙ্গেলসের ক্ষেত্রে যে দুটো ফিগার মানে দুটো ট্রায়াঙ্গেল তারা এক্স্যাক্টলি মানে একই হবে কিনা, রিজেম্বল করবে কিনা একজন আর একজনকে, সেটার জন্য কি রয়েছে আমাদের হাতে, কিছু অ্যাক্সিয়ামস রয়েছে। লেটস রিমেম্বার দিস, আইল হ্যাভ দিস ডিসকাশন ফর 5 minutes again টুডে। এটা আগের দিনও বলেছিলাম যে আমরা কিন্তু বলবো না যে থিওরেমস রয়েছে, আমরা বলবো অ্যাক্সিয়ামস রয়েছে। সো হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন থিওরেমস অ্যান্ড অ্যাক্সিয়ামস, সিরাজ? which 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 can be or can't be, কি বললি? আচ্ছা, হ্যাঁ।
হুম and theorems are things which needs to be like devised from other things. হুম Also, are theorems মানে mathematically আর কি ইকুয়েশনে বসানো যায় and axioms cannot be? নট মানে সেটা বলবো না, থিওরেমস ক্যান বি ম্যাথামেটিক্যালি প্রুভড, মানে মোর মোর টু সে অলজেব্রিক্যালি প্রুভড। হুম। ঠিক আছে, সেটা আমাদের প্রুফ করার বিভিন্ন ধরন থাকে, যেটা আমরা নর্মাল অলজেব্রা প্রুফ করি, বা পরে আমরা গিয়ে পড়বো মেথড অফ কন্ট্রাডিকশনে প্রুফ, মেথড অফ ইন্ডাকশনে প্রুফ। মানে axiom এর মতন মানে self evident. হ্যাঁ, theorems are not self-evident, axioms are like the natural laws. Right. ঠিক আছে, those are way more acceptable because of how basic and how true they seem to be. Right. সেটার জন্য এবং এবং সেটাকে প্রুভ ফার্দার করার আমাদের কাছে কোনো উপায় নেই, বাট উই জাস্ট হ্যাভ কমপ্লিট অ্যাগ্রিমেন্ট টু দ্য ফ্যাক্ট বিকজ অফ ইটস ন্যাচারাল ট্রুথফুলনেস বা ন্যাচারাল মানে কোয়ালিটি অফ কি বলবো, বিং রেলেভেন্ট আর কি। তো যত কংগ্রুয়েন্সির ক্ষেত্রে জিনিসপত্র রয়েছে যেটার সাহায্যে আমরা মানে উইথ দ্য হেল্প অফ উইচ আমরা কংগ্রুয়েন্সিটাকে প্রুফ করব, যেটা আমরা সিমিলারিটিতেও আলোচনা করেছিলাম, all of those are axioms, none of them are theorems। ঠিক আছে, যেরকম কি হচ্ছে, একটা হচ্ছে কংগ্রুয়েন্সিতে যেটা সবচেয়ে প্রথম অ্যাক্সিওম দিয়ে আমরা শুরু করি, সাইড 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 অ্যাক্সিওম অফ কংগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেল, যেটা আমাদের বেসিক্যালি কি বলে যে দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে যদি একটা একটা করে থ্রি পেয়ার্স অফ সাইডের লেন্থ একই হয়, রাইট, সে ট্রায়াঙ্গেল দুটোর ওরিয়েন্টেশন যাই থাকুক না কেন, ইফ দ্য লেন্থস আর দ্য সেম পেয়ার ওয়াইজ অল থ্রি অফ দেম, দেন দে আর কংগ্রুয়েন্ট। এবার এটা ভেবে দেখো যে আমি যদি এখানে কোয়েশ্চেন করি যে তিনটে লেন্থ সেম হলে কংগ্রুয়েন্ট, আমরা বুঝছি কি করে এই মানে এই অ্যাক্সিয়ামটা, হোয়াট ইজ দ্য ট্রুথফুলনেস অফ দিস অ্যাক্সিয়াম, সেটাকে কিন্তু আমি কিছুভাবে প্রুফ করতে পারবো না। আমি তোমাকে হাজার একটা ট্রায়াঙ্গেল এঁকে দেখাতে পারবো যে দেখো তিনটে লেন্থ যদি একই হয়, থ্রি পেয়ার্স অফ লেন্থ ইন টু ট্রায়াঙ্গেলস, তাহলে একটার ওপর আর একটা ওভারল্যাপ করে দিলে দুটো একই দাঁড়াচ্ছে। I can show this to you empirically, and like that is the only way I can kind of present to you a proof of it. কিন্তু আমাকে যদি তুমি বলো অ্যালজেব্রিক্যালি বা জিওমেট্রিক্যালি আমাকে বলে দে যে কি করে তিনটে সাইড এক হলে তখন কি জিনিসগুলো এক হয়ে যাচ্ছে, সো উই ডো নট হ্যাভ এনি algebraic or geometric proof for that। ঠিক আছে, all we have is some empirical evidence। তো সাইড 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 একটা আছে, এটা একটুখানি দেখে নিই, কংগ্রুয়েন্সি। এটা কি congruency এর axiom? হ্যাঁ, কংগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেলসের সিমিলারিটির সাথে কংগ্রুয়েন্সির অ্যাক্সিওমগুলো অনেকটা কাছাকাছি, কিন্তু কিছু তফাৎ রয়েছে, সেই জিনিসগুলো মেনটেন করে চলতে হবে। কংগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেলসের মধ্যে তাহলে ফার্স্ট অ্যাক্সিওম কি বললাম, সাইড সাইড সাইড, এসএসএস অ্যাক্সিওম অফ সরি কংগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেলস। ঠিক আছে, এবার এসএসএস অ্যাক্সিওমটা কিরাম দেখতে হতে পারে, এরম না, এটা তো খুব ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল লেখা যায় এটা দিয়ে, ফালতু। মানে একটা ট্রায়াঙ্গেল এরকম থাকলো এবং গড ফরবিড দিস নোটিফিকেশনস এভরিওয়্যার অফ। স্টিকি কিজ, হ্যাঁ, ওই আওয়াজটা স্টিকি কিজের ওর। এরকম দুটো ট্রায়াঙ্গেল আছে যেগুলোর ওরিয়েন্টেশন আলাদা, একটা অন্যটার থেকে রোটেটেড বা সামথিং অফ দ্যাট সর্ট, কিন্তু আমি দেখছি যে এটাও 5 সেন্টিমিটার, এটা লেটস সে 10 সেন্টিমিটার্স, অ্যান্ড দিস ইজ 12 সেন্টিমিটার্স। সেম ফর দিস ওয়ান, দিস ইজ 5 সেন্টিমিটার, দিস ইজ 10 সেন্টিমিটার, অ্যান্ড দিস ইজ 12 সেন্টিমিটার। তো এবার কিভাবে নাম দিতাম আমরা, এ বি সি ইন ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। সিমিলারলি এই ট্রায়াঙ্গেলটাকে আমি কিছু একটা দিয়ে দিলাম ডি ই এফ মেবি। তো এই দুটো ট্রায়াঙ্গেলকে আমি কংগ্রুয়েন্ট কিভাবে বলবো, মানে ট্রায়াঙ্গেল এ বি সি ইজ কংগ্রুয়েন্ট, সিমিলারিটির ক্ষেত্রে মনে আছে তো, জাস্ট দ্য ওয়েভ, কংগ্রুয়েন্টের ক্ষেত্রে ওয়েভের পরে দুটো ইকুয়াল টু, মানে একটা ইকুয়াল টু। ঠিক আছে, সো দিস ইজ দ্য সাইন ফর কংগ্রুয়েন্স। এটার সাথে ডিইএফ, এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট কিভাবে বলবো আমরা, ওয়েন দেখে নিচ্ছি এসির সাথে ডিই ইকুয়াল, রাইট, সিমিলারলি এ বির সাথে
ডিএফ ইকুয়াল, সিমিলারলি বিসির সাথে ইএফ ইকুয়াল। তাহলে অল দিস থ্রি ফ্যাক্টরস যখন এক হচ্ছে তখন সাইড 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 অ্যাক্সিওম অফ কংগ্রুয়েন্সি দিয়ে প্রুভ হয়ে যাচ্ছে যে এই দুটো ট্রায়াঙ্গেলস কংগ্রুয়েন্ট। অ্যান্ড এটার রেজাল্টটা কি হবে এই দুটো কংগ্রুয়েন্ট হওয়ার? ট্রায়াঙ্গেলে আর কি থাকে? সাইড লেন ছাড়া অ্যাঙ্গেলস থাকে। তো যদি সাইড লেন দিয়ে আমি কংগ্রুয়েন্সি প্রুফ করে দিই, দ্য কনজিকুয়েন্স অফ দ্যাট উড বি হোয়াট? যে অ্যাঙ্গেলসগুলো ইকুয়াল, করেসপন্ডিং অ্যাঙ্গেলসগুলো। করেসপন্ডিং অ্যাঙ্গেল আমি কিভাবে বুঝবো? 10 সেন্টিমিটারের উল্টো দিকে কোন অ্যাঙ্গেলটা আছে? এখানে অ্যাঙ্গেল বি। Angle B. এখানে 10 সেন্টিমিটারের উল্টো দিকে কোন অ্যাঙ্গেলটা আছে? F. অ্যাঙ্গেল এফ। তাহলে এই দুটো ইকুয়াল হবে, মানে অ্যাঙ্গেল বি ইকুয়ালস অ্যাঙ্গেল এফ। আচ্ছা, 12 সেন্টিমিটারের অপোজিটে এখানে আছে অ্যাঙ্গেল এ, এখানে 12 সেন্টিমিটারের অপোজিটে আছে অ্যাঙ্গেল D. ডি, রাইট। তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি হয়ে গেল। অ্যান্ড সিমিলারলি এখানে 5 সেন্টিমিটারের অপোজিটে আছে অ্যাঙ্গেল সি, এখানে 5 এর অপোজিটে আছে অ্যাঙ্গেল ই, সো অ্যাঙ্গেল সি ইকুয়ালস অ্যাঙ্গেল ই। আচ্ছা, এটার জন্য আমরা কি রিজন দিই? এখানে আমরা বলি একটা কথা যেটা হচ্ছে সিপিসিটিসি, corresponding paths of congruent triangles are congruent. Congruent. ঠিক আছে, এটা আমি এখানে লিখে দিচ্ছি। এত কিছু লাগবে না, মানে যেহেতু আমাদের তো এমসিকিউ ফরম্যাটে, তাও পড়াচ্ছি যখন একটা পুরো রিভিশন করে নেওয়াটাই বেটার। কোর মেমোরি আনলক হয়ে গেল। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেলের মতো এটা। হ্যাঁ, corresponding paths of congruent triangles are congruent. এক সময় আমার আশেপাশে সবাই চেয়েছিল আমি ডাক্তার হই, বাট অল অফ বায়োলজি আই নো ইজ মাইটোকন্ড্রিয়া ইজ দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। যাই হোক, এটা তো হলো। তাহলে এরকমই পরের অ্যাক্সিওমটা কি আছে? আচ্ছা, যেরকম মনে করে দেখা যাক, সিমিলারিটির ক্ষেত্রে একটা অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাক্সিওম ছিল, মানে তিনটে অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় তাহলে ট্রায়াঙ্গেল দুটো সিমিলার। কিন্তু কংগ্রুয়েন্সির ক্ষেত্রে কিন্তু শুধু অ্যাঙ্গেল ইজ নট সাফিসিয়েন্ট। কারণ ভেবে দেখা যাক, একটা বড় ট্রায়াঙ্গেলকে যদি আমি শ্রিঙ্ক করে দিই সেক্ষেত্রেও কিন্তু অ্যাঙ্গেলগুলো একই থাকে। So just talking about angles would never be sufficient to prove congruency between two triangles. একটা সাইড থাকতেই হবে। এটা সাইড। একটা সাইড at least থাকতে হবে, and that side should belong between the two angles we are talking of. সেটা আমি আসছি ওই ডিটেলসগুলোতে। এরপরে যেটা আমি কথা বলবো সেটা হচ্ছে সাইড অ্যাঙ্গেল সাইড, ঠিক আছে? সাইড অ্যাঙ্গেল সাইড, ওই অ্যাক্সিওম অফ কংগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেল, এটা একটুখানি কনসিডার করে নেওয়া হোক। Do you want to, what are sticky keys? Let me turn this on so they just shut up. কন্ট্রোল আর শিফট আর ওই স্পেশাল বাটনস গুলো বারবার প্রেস করতে হবে। আস্তে আস্তে প্রেস কর, মানে মাঝে মাঝে। কি হয় সেটাতে? বেসিক্যালি ব্লক করে দেয়। স্টিকি কিজ মানে হচ্ছে যেগুলোতে ভুল করে আঙুল করে দেয়। আমার পড়ছে না, আই এম নট ইভেন ইউজিং মাই কিবোর্ড। এত ওটা অফ। ও গড ফরবিড, এবার আমি বুঝেছি। আমি শিফটটা টিপে লাইনটা আঁকছি, সো দিস পিপল হ্যাভ অ্যান অ্যালার্জি টু দ্যাট, ইডিয়েটস। আরে এটা করেছে তো ভালোর জন্যই। লোকজন ভুল করে করে দেয়। বেচারা গালি খেয়ে। আচ্ছা, আবার না, এটা হচ্ছে অটোমেশনের প্রবলেম, দে জাস্ট ওভার সিম্পলিফাই এভরিথিং। আচ্ছা, ডিইএফ, এবার এবার কি হচ্ছে আমি দেখছি যে দুটো সাইড এবং তার মাঝের অ্যাঙ্গেলটা, প্লিজ রিমেম্বার দিস থিং, যে অর্ডারে আমি লিখেছি সাইড অ্যাঙ্গেল সাইড অ্যাক্সিওম, দ্যাট মিনস একটা সাইড তারপরের অ্যাঙ্গেল এবং তারপরের সাইড। সো ইফ এসি, ধরা যাক এসি আবার 10 হচ্ছে, তাহলে এটার করেসপন্ডিং এসি করেসপন্ডিং কী ছিল? আমাদের বোধহয় সম্ভবত এইটা ছিল না, ডিইটা ছিল। এটাও 10 সেন্টিমিটার হলো। বিসি 12 ছিল, ভাই লেখাপড়, তার সাথে ইএফটাও 12 সেন্টিমিটার হয়ে গেল। এইবারে মাঝের যে অ্যাঙ্গেলটা আছে, which lies between AC and BC,
that is equal to the angle which lies between EF and DF. হ্যাঁ এই ফ্যাক্টরটা যদি হয় হ্যাঁ সেই ক্ষেত্রেও কিন্তু the two triangles are congruent by the side axiom of congruency of triangles. আচ্ছা বোঝা গেল? হুম এবার এটার কনসিকুয়েন্সেস গুলো কি হবে তাহলে? যেগুলো জানি না সেগুলো ইকুয়াল হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে? তাহলে এটা যদি 5 হয়ে থাকতে পারে, এইটাও সেই ক্ষেত্রে 5, এটা আমি জীবনে বার করতে পারবো না মানে এই এরকম ভাবে, বাট হবে এটা আর কি। হ্যাঁ, মানে একটা দেওয়া থাকলে তবে আরেকটাকে বলতে পারবো, দ্যাটস হোয়াট আই এম সেইং। এই অ্যাঙ্গেলটার সাথে উইচ ইজ 10 সেন্টিমিটার অপোজিটে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়ে যাবে। যেগুলো রেডে মার্ক করছি সেগুলো কনসিকুয়েন্সেস, ঠিক আছে? হুম আর যেগুলো ব্ল্যাক মার্কার দিয়ে করা সেগুলো হচ্ছে মানে দ্য বেসিক কনসিডারেশনস বা যেগুলো আমাদের দেওয়া আছে। বোঝা গেল? নাথিং ভেরি কমপ্লেক্স। হ্যাঁ হুম, সো উই ক্যান মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। Yes. আচ্ছা, এরপরে আছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। Angle side. Hmm. সেটাতে সেটাতে কি হবে বেসিক্যালি, বলে ফেলো দেখি। দুটো অ্যাঙ্গেল তার মাঝখানে সাইডটা বেরিয়ে তাই না, তো? দ্যাট ইজ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, হ্যাঁ সেটা তো একটা আছেই। আচ্ছা, তোমরা নিজেরা ভেবে বলো যে আর কি মানে কি হলে হতে পারে। মানে দুটো পাশাপাশি অ্যাঙ্গেল থাকলো মানে ধর এখানে মানে হ্যাঁ ই আর ডি মানে অ্যাঙ্গেল ই আর অ্যাঙ্গেল ডি হুম, যদি সেম হয় তো দুটো দিকের মাঝখানের সরি উল্টো দিকের অ্যাঙ্গেলটা যদি সেম হয় তাহলে দ্য ট্রায়াঙ্গেল উইল বি কংগ্রুয়েন্ট। একটু একটু নাম করে করে বলবি, মানে কোন কোনগুলো বলছিস, আমার বুঝতে সুবিধা। সেইং যদি অ্যাঙ্গেল ই অ্যাং- আর পাশের অ্যাঙ্গেলটা মানে অ্যাঙ্গেল ডি অথবা অ্যাঙ্গেল এ তো হুম, এখানে ধরছি ডি হ্যাঁ, ওটা যদি ইজ সিমিলার টু অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল হুম, সি তাহলে দ্য the side between them মানে angle A like the side ED is same as well হ্যাঁ, তাহলে মানে ED আর AC যদি সেম হয় তাহলে the triangle will be the triangles will be congruent। রাইট। সেটা সেটা কি হয়ে গেল, দুটো অ্যাঙ্গেলের মাঝে একটা সাইড, রাইট? হ্যাঁ হ্যাঁ মাঝখানে সাইড মানে সো ED হ্যাঁ, আর AC যদি সেম হয়। সো সেটা হয়ে যায় হচ্ছে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, এ এস এ, ও আচ্ছা। আচ্ছা ঠিক তুই আছে? যেটা বলছিস এস, তুই কোনটা বলতে বললি আমাদের? এ এ এস, হ্যাঁ, ও সো তাহলে FD রাইট? FD যদি সেম হয় না, এ তাহলে কি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড হবে? কোনটা কোনটা ইকুয়াল, ডিআরই যদি ইকুয়াল হয় তার সাথে এফডি যদি, ERD আর ইয়ার, ERD যদি হ্যাঁ, সেম হয় ইআরডির সাথে তাহলে এআরসি যদি সেম হয়, AR হ্যাঁ ইয়ে সেম হলো তো আর EF will be equal to এবি, AD হ্যাঁ সেই ক্ষেত্রে হয়ে যাচ্ছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। হ্যাঁ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড বোঝা যাচ্ছে? অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, আমি আর প্রত্যেকটা আলাদা আলাদা করে লিখছি না, বেসিক জিনিস এগুলো। হ্যাঁ আর সাইড অ্যাঙ্গেল সাইড করে নিচ্ছি। আচ্ছা, অ্যাঙ্গেল সাইড সাইড কোনো থিওরেম হবে না, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা একটা কনফিউশন অনেক সময় হয়ে যায়। দুটো সাইড আর একটা অ্যাঙ্গেল নিয়ে যদি কাজ করতে চাই, দ্য অ্যাঙ্গেল নেসেসারিলি নিডস টু বি ইন বিটুইন দ্য টু। হ্যাঁ কেমন? হ্যাঁ মানে দুটো সাইড, একটা সাইডে অ্যাঙ্গেল, এইটা কংগ্রুয়েন্সি হয় না, মানে নট নেসেসারিলি সেগুলো কংগ্রুয়েন্ট হবেই। আচ্ছা আরেকটা আছে যেটা এগুলোর থেকে একটু বাইরে, উইচ ইজ এ স্পেশাল কেস, যেটা হচ্ছে আরএইচএস, রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস সাইড, রাইট ঠিক আছে? আরএইচএসটা আমি দেখিয়ে দিচ্ছি, আরএইচএসটা দেখলে বুঝতে পারবি। ওই তো দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। হ্যাঁ, উম, ওটার লেন্থ এক হবে না, হাইপোটেনিউসের লেন্থটা এক হবে হ্যাঁ, আর একটা সাইডের লেন্থ এক হবে, which means literally it's the same triangle. হ্যাঁ, আবার স্টিকি হয়ে গেছে
এই তো, হ্যাঁ, তাহলে এটা যদি 10 হয়, এটা যদি 10 না, এটা 10 লিখবো না, এটা হয়ে যাবে 8 6 10, এটা করি, হ্যাঁ, তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দাঁড়ায়, 10 হলে ওখানে হবে না। তো যদি একটা রাইট অ্যাঙ্গেলের সাথে একটা রাইট অ্যাঙ্গেল মিলে যায়, যদি একটা হাইপোটেনিউসের সাথে একটা হাইপোটেনিউস মিলে যায়, এবং যদি ইদারও একটা সাইডের সাথে আরেকটা সাইড মিলে যায়, এবার অনেক সময় কি করা থাকবে, এখানে 6 দেওয়া থাকবে, এখানে 8 দেওয়া থাকবে, তোমরা দেখে ভাববে যা মিললো না, হলো না আর এইচএস। কিন্তু তখন আমাদের কাকে ইউজ করতে হবে, কাকে স্মরণ করতে হবে, পাইথাগোরাসকে। পাইথাগোরাস। হ্যাঁ পাইথাগোরাসকে স্মরণ করে অন্য সাইড দুটো বার করতে হবে, এবং তারপরে দেখতে হবে যে অল্টারনেটিভলি কোনোটার সাথে কোনোটা মিলে যাচ্ছে কিনা। বোঝা গেছে? এটা যদি 8 আর 6 থাকে, তাহলে মানে এখানে বেসিক্যালি 8 হয়, ওখানে সেখানে 6 হয়, মানে 8 6 আর 10 একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হয় সবসময়। 6 স্কোয়ার ইজ 36, 8 স্কোয়ার ইজ 64, ইকুয়ালস টু 100। 100। হ্যাঁ, তো এই জিনিসগুলো ছোট ছোট করে আসতে থাকবে। তা ওগুলো অত চাপের আলোচনায় যাচ্ছি না, বিকজ বড় হয়ে গেছো তোমরা। ঠিক আছে, আচ্ছা, দু একটা প্রবলেম দেখা যাক এটা থেকে। দাঁড়াও, ছোট করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবো। সিপিসিটি রুল দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, সিপিসিটি রুল নিয়ে কোনো অসুবিধা হবে না আশা করছি। আর এইচএস দেখিয়ে দিচ্ছি, ভেরি গুড। আর কি দেখাবো? কংগ্রুয়েন্সি একটা ওয়ার্কশিট পাঠিয়ে দিই, ঠিক আছে, সেখান থেকে 4-5টা করা হোক। দাঁড়াও, ঝেড়ে দিই কোনো একটা ওয়েবসাইট থেকে, দিয়ে পাঠাচ্ছি। গ্রুপে পাঠাচ্ছি, হ্যাঁ। এখন করবো? হুম, এখনই। তাহলে এটা রিভাইজ হয়ে গেলে তাহলে ভালো, অন্য একটা বলো, মানে বেটার টপিকে চলে যাবো। হুম। হুম, রত্নব্যাধি গ্রুপে পাঠিয়েছি অঙ্ক, হুম। মন দাও। একটাই পাঠিয়েছিস? হ্যাঁ, করো, আরও দিচ্ছি। হুম, জাস্ট চেকিং। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, এই একটা অঙ্ক। একটা দিয়েছি, আরও খুঁজে দিচ্ছি, বাকিগুলোর মধ্যে বাচ্চাদের ছবি আঁকা ছিল, ওগুলো করতে তো ইগোতে লাগতো। আচ্ছা। আচ্ছা, 16 সেন্টিমিটার যেটা দেওয়া, ওটা এসি তো? এসি আর বিসি 16 তো, হুম কি হুম লেখা? হুম হুম হুম। জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রি, কংগ্রুয়েন্সি অ্যান্ড সিমিলারিটি। এই তারা সুন্দর পিডিএফ পেয়েছি, ঠিক আছে। এই পুরো পিডিএফটা ক্লাসের শেষে আমি পাঠাবো।
হেভি পিডিএফ পেয়েছি। এটা হচ্ছে সেন্টার ফর ইনোভেশন অফ ম্যাথামেটিক্স, একটা ইনস্টিটিউট আছে সেখান থেকে। ইটস প্রিটি গুড। It covers almost all of the major geometry things that we have to begin with. আচ্ছা, আমাকে একটা কথা বলবে, মানে এটা আবার একটা, জাস্ট গিভ মি আ সাজেশন। সেটা হচ্ছে তোমরা কি চাও আমি আগে ট্রায়াঙ্গেল সম্পর্ক যত যাবতীয় জিনিসপত্র আছে শুড আই কমপ্লিট দেম ফার্স্ট বিফোর মুভিং টু আদার থিংস, নাকি জিওমেট্রির মধ্যেই মানে সব মিলেমিশে এগোতে থাকবো? উইচ ওয়ান? আর কি কি আছে তো ট্রায়াঙ্গেলের মধ্যে? ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো, কংগ্রুয়েন্সি, সিমিলারিটি আর দ্য টু মেজর থিংস। এর সাথে অবশ্যই ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রিটা পুরোপুরি ট্রায়াঙ্গেল দিয়ে শুরু হবে, নট নেসেসারিলি যে ট্রায়াঙ্গেলই লিমিটেড থাকবে, বাট শুরুটা ট্রায়াঙ্গেল দিয়ে। ঠিক আছে। আর বাকি কি থাকলো ট্রায়াঙ্গেল বাকি ছাড়া? বাকি থাকবে কোয়াড্রিল্যাটারালস আছে, পলিগনস ইন জেনারেল আছে, সার্কেল ইজ আ ভেরি এলাবোরেট চ্যাপ্টার। এবার আমার মনে হয় হ্যাঁ, সার্কেল এখনো। কোয়েশ্চেন এলে সার্কেল থেকেই আসবে, এগুলো তো কেউ পাত্তা দেবে না, এগুলো তোমাদের মনের শান্তি। ঠিক আছে। ওয়াও। তো তো ওই জন্য এবার আমার মনে হয় সার্কেল টার্কেল করার আগে কী বলতো, সার্কেলের কিছু প্রুফস আছে, সেই প্রুফগুলোর জন্য না এটা ট্রিগোনোমেট্রি জেনে রাখা ভালো। হ্যাঁ, বা অনেক সময় অ্যাকচুয়ালি প্রবলেম সলভ করতে গিয়ে যদি জিওমেট্রিক্যালি সলভ না হয়, মানে ইউক্লিডিয়ান জিওমেট্রি যেটা এই প্রুফ এই ধরনের জিওমেট্রি দিয়ে সলভ না হয়, অনেক সময় ট্রিগো দিয়ে সলভ হয়ে যায় জিনিসপত্র। সো ইটস ভেরি ফ্লুইড বিটুইন ইচ আদার। তাহলে ওই আর কি যতটা দরকার আমাদেরকে প্রিপেয়ার করার, দেখো, দরকার বেসিক এক্সাম্পল গুলো দিয়ে। দরকার অ্যাকচুয়ালি অনেকটাই, কারণ আমি আগের বছরের পেপার যেটা দেখলাম, ইটস নট সুপারফিশিয়াল ম্যাথামেটিক্স এনিমোর। ওকে। হ্যাঁ, মানে ওই হিসাব করে ছেড়ে দেবে চট করে ক্লারিক্যাল এক্সামসের মতো, দ্যাট ইজ নট হোয়াট দে আর সিকিং ফর। হ্যাঁ, মানে কোনো এক্সামকেই আমি ডিমিন করছি না, এভরিথিং হ্যাজ ইটস ওন মানে ওয়েট, বাট there was this thing না এমবিএতে যে ইউ নিড টু ডু কুইক ম্যাথস, তোমাকে অনেক ট্রিক্স অ্যান্ড ফর্মুলাস জানতে হতো, বাট দিস ইজ নট দ্য পয়েন্ট ওয়ার ইট হ্যাজ কাম টু, মানে ফর দ্য লাস্ট ইয়ার আর ইভেন দ্য লাস্ট টু লাস্ট ইয়ার যে বছর আমি পরীক্ষা দিলাম, it's basically about knowing the concepts and ideas pretty well, তবে গিয়ে you're able to solve. হ্যাঁ, তো I think we should go forward with trigo first. Let me give you a thorough understanding of trigonometry today. Um, তারপরে we'll jump on to quadrilaterals করে আমরা তারপর সার্কেলে ঢুকবো, কেমন? কি হলো, তুমি আটকে গেছো দুজনে, নাকি উত্তর বেশ পেয়ে গিয়ে বসে আছো? which one is it? আরে কিরকম আমার একটা মিড পয়েন্ট থিওরেমের অঙ্কর মতো লাগছে, ও, এক্সেপ্ট দ্যাট আই হ্যাভ ফরগটন মিড পয়েন্ট থিওরেম আছে, রাইট। দ্য ওয়ার্ডস আই হেটেড। এটা 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 হয়েছে কি? এটা তো কংগ্রুয়েন্সি প্রুভ করতে হবে, বলছে ফাইন্ড দ্য লেন্থ অফ এ হ্যাঁ, ডি বেসিক্যালি বলতে হবে এডি ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। হুম ইফ বিই ইজ 8 সেন্টিমিটার। হুম হ্যাঁ, তো আই এম গেসিং এডি শুড অলসো বি। হ্যাঁ, তো হয়ে যাচ্ছে তো। তোমরা অ্যাঙ্গেল সিটাকে কনসিডার করো না, ওটা তো দুটোর মধ্যে কমন হ্যাঁ, অ্যাঙ্গেল আছে। করছি তো, কিন্তু AC is equal to 16 আর BC is equal to 16. What is the other thing? আমি তোমাদের একটা কি বলেছিলাম, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, মনে আছে বললাম থিওরেম? তো নিচের অ্যাঙ্গেলগুলো কনসিডার, দেখো প্রথমত ছোট ট্রায়াঙ্গেলগুলো দেখো, লুক অ্যাট ট্রায়াঙ্গেল সিডিএ। CDA.
সরু সরু জিনিসটা, অ্যান্ড সিইবি, এই দুটো ট্রায়াঙ্গেলে দেখো, শ্রেয়াস ফলো কর প্লিজ। হ্যাঁ। সিডিএ আর সিবিই এই দুটো ট্রায়াঙ্গেলকে খেয়াল করো, হুম লিভ আউট এভরিথিং এলস দ্যাটস দেয়ার, হুম কেমন? হুম এবার এই দুটোকে যদি আমি খেয়াল করি, তাহলে এবার লেটস কাম ব্যাক টু দ্য ভেরি বেসিক্স অফ ট্রায়াঙ্গেল। এসি আর বিসি ইকুয়াল, এসি হ্যাঁ হ্যাঁ কি না? হুম হ্যাঁ তাহলে এই যে ট্রায়াঙ্গেল এবিসি, এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল। হ্যাঁ আর তাই জন্য সাইডগুলো নিচের সাইডগুলো সেম নিচের সাইডগুলো না, অ্যাঙ্গেলগুলো সেম আইসোসেলেস ট্রায়াঙ্গেলে বেস, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি সেম না অ্যাঙ্গেল, হ্যাঁ মানে মানে অ্যাঙ্গেল সি এ বি, ডি আর বা হ্যাঁ 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 অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সি এ এ সি বি বি আর সি বি এ উইল সি বি এ ইকুয়াল। সেম সেম। এবার দুটো থেকেই আমি যদি 46 করে মানে মাইনাস করি, 46 বাদ দিয়ে হ্যাঁ দিই। তাহলে অ্যাঙ্গেল সিএডি আর সিবিই এক, হুম ফলো অ্যাগেন। এইটা বুঝতে পারছি, হ্যাঁ বাট তুই আমাকে একটু বল যে আইসোসেলেসটা কি করে প্রুভ হলো, মানে আমি ভাবছি দুটো যে সাইড ইকুয়াল, দুটো সাইড ইকুয়াল তো ও বড় ট্রায়াঙ্গেলটা দুটো সাইড ইকুয়াল হ্যাঁ। আর নিচে নিচের অ্যাঙ্গেলগুলো সেম হবে আইসোসেলেস ট্রায়াঙ্গেলের কনসিকুয়েন্সটা কি? দুটো সাইড ইকুয়াল হলে বেস অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হয়ে যায়, মানে দ্যাট ইজ দ্য প্রপার্টি অফ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল, রাইট? গেল বোঝা? হ্যাঁ কিন্তু তারপরে কি মানে ওটা তো হয়ে গেল বাট তাহলে তাহলে এখান থেকে একটা রেজাল্ট আমি, তাহলে এ সি ডি আর বি সি ই আর কনগ্রুয়েন্ট। হ্যাঁ কারণ কি হচ্ছে, আমি তিনটে ফ্যাক্টর বলে দিই। সাইড হলো অ্যাঙ্গেল সাইড হলো লাইক সি এ অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল সিটা কমন। অ্যাঙ্গেল সিটা দুটোর ক্ষেত্রেই কমন না, মানে এ সি ডি হ্যাঁ হ্যাঁ ও আর রাইট রাইট বিসিই এটা কমন। তাহলে অ্যাক্সিয়ামটা কি যাচ্ছে, একটা নিচের অ্যাঙ্গেল, হ্যাঁ তারপরের সাইড, আর তারপরের অ্যাঙ্গেল, তার মানে অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল অ্যাক্সিয়ামে যাচ্ছে। দেখ সাইডটা রয়েছে দুটো অ্যাঙ্গেলের মাঝে, হ্যাঁ 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 ভিজিবল, এই ওটাতে কেটে গেছে বোঝা সিটা যাচ্ছে? কমন হ্যাঁ তো এই ছোটোখাটো জিনিসগুলো একটু ভিজুয়ালাইজ করতে হবে আস্তে আস্তে। এক্ষুনি আমি আর কংগ্রেন্সির প্রবলেম দিচ্ছি না, বাট হয়ে যাবে। এটা টাক করে মিড পয়েন্ট থিওরেম শুয়ে দেবো নাকি? একটাই থিওরেম তো, কিছু নাই। মিড পয়েন্ট থিওরেম, কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম, শেষ। আরে মিড পয়েন্ট থিওরেম বেসিক্যালি সিমিলারিটির জিনিস, ঠিক আছে, আর কিছু না। মিড পয়েন্ট থিওরেমে কি বলছে, যে যদি পরে একটা ট্রায়াঙ্গেল থাকে, ঠিক আছে, একটা ট্রায়াঙ্গেল এবিসি আছে, এবার এবির মিড পয়েন্ট, মানে ইফ আই জয়েন দ্য মিড পয়েন্টস অফ এনি টু সাইডস অফ আ ট্রায়াঙ্গেল, it is parallel to the third side and equal to half of it. This is the theorem. আবারও বলছি, if we join the midpoints of any two sides of a triangle, it is parallel to the third side and equal to half of it. পড়া যাচ্ছে না, ডাক্তারদের মতো হয়ে গেল? আচ্ছা, If they join the midpoint of any two sides of a triangle. it is parallel to the third side and equal to half of it. আমরা মুখ দেখে একটু গন্ডগোল হয়ে গেছে। আমি তোমার মুখ দেখে বুঝতে পারছি পড়া যাচ্ছে না, ঠিক আছে। I've been knowing you for quite some years now, Ratnas. আচ্ছা, Which is why I did not make a comment. হ্যাঁ কি না। আচ্ছা তাহলে থিওরেমটা কি বলছে, এ আর বি এর মিড পয়েন্টকে যদি আমি মার্ক করি, লেটস সে দিস পয়েন্ট ইজ সামথিং লাইক ডি, অ্যান্ড সিমিলারলি যে কোনো আরেকটা মিড পয়েন্ট নিলাম, লেটস সে এ আর সি এর মিড পয়েন্টকে নিলাম, which is let's say a point E, right? And I join these two midpoints. So let me reread the first part of the statement. If we join the midpoints of any two sides of a triangle, বোঝা গেছে এই অবধি? Yes. এটার কনসিকোয়েন্সটা কি হয়ে যায়,
it is parallel to the third side, মানে এই যে DE যেটা ফর্ম হলো, that becomes parallel to the third side which is BC হুম। and equal to half of it, মানে DE যে length that is equal to half the length of BC. DE parallel, এটা লম্বা 11 নয়, এটা প্যারালাল, ঠিক আছে? DE parallel to BC and DE is equal to in length half of BC. এবং এটা যে সব সময় চোখে দেখতে যেটা সুন্দর লাগবে সেরকম হবে তা নয়, ইট ক্যান বি ইন এনি ওরিয়েন্টেশন ইট ওয়ান্টস টু বি। মানে বেসিক্যালি এ বির মিড পয়েন্টের সাথে সি বির মিড পয়েন্টকে যদি আমি জয়েন করি, সেই ক্ষেত্রে এসির সাথে একই গল্প হয়ে যাবে, এসি উইল বিহেভ অ্যাজ দ্য থার্ড সাইড অ্যাজ গুড অ্যাজ দিস ওয়ান ইজ বিহেভিং, ঠিক আছে? তো ওই একটা বেসিক ছোটোবেলায় আমাদের ইনটুইশন থাকে যে সব কিছু আমাদের সুবিধার্থে করা হবে, ঠিক আছে? সব কিছু যেগুলো ঝামেলা থাকবে সেগুলো বেসের দিকেই থাকবে এবং বেস মানে নিচের দিকেই থাকবে। আমি মানে আই এম স্পিকিং ইন এ ভেরি সিরিয়াস টোন, মানে এটা অ্যাকচুয়ালি হয় আমাদের মধ্যে একটা ওই মানে লিমিটেশন আছে, থট লিমিটেশন, যে বেস মানে সেটা পেজের নিচের দিকে থাকা উচিত না, নট নেসেসারিলি, ঠিক আছে? Yeah. তো ওইগুলো একটুখানি মাথা ঘুরিয়ে বা খাতা ঘুরিয়ে তো এখন দেখতে পারবে, তখন তো কম্পিউটার ঘুরিয়ে দেখতে পারবে না, তো মাথাটা ঘোরানোই অভ্যেস করবে, দিয়ে ওটাকে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবে। হ্যাঁ, আচ্ছা, তো এইটা হচ্ছে থিওরেম। এবার এই থিওরেমের আবার একটা কনভার্স আছে। কনভার্স হচ্ছে কি, মানে এখানে যেরকম একটা কি বলবো, একটা ফেনোমিনা আর তার কনজিকুয়েন্স আছে, ঠিক কনজিকুয়েন্স আর ফেনোমিনাটা যদি ইন্টারচেঞ্জ করে যায় তাহলে এই থিওরেমটা কনভার্স হয়ে যায় যে কোনো ক্ষেত্রে। এখানে ফেনোমিনাটা কি, যে দুটো সাইডের মিড পয়েন্টকে জয়েন করছে, আর কনজিকুয়েন্সটা কি, যে it that resultant line is becoming parallel to the third side and half of it. তাহলে রত্নপ্রীতি কনভার্সটা কি হবে ভেরি ইজিলি? I had zoned out. আচ্ছা, এখানে ফিনোমিনাটা কি হচ্ছে, মানে হোয়াট ইজ দ্য ফিনোমিনা ইউ আর টকিং অফ? এ বির মিড পয়েন্ট ডি, এসির মিড পয়েন্ট ডি, তাহলে দুটো মিড পয়েন্টকে আমরা জয়েন করছি, দিস ইজ দ্য ফিনোমিনা, মানে দিস ইজ হোয়াট উই আর ডুইং, দিস ইজ দি অ্যাকশন। আর সেই অ্যাকশনটার রিয়াকশনটা কি রয়েছে, রিয়াকশন বলবো না, রেজাল্টটা কি রয়েছে, যে যেটা ফর্ম হচ্ছে ডিই, দ্যাটস বিকামিং প্যারালাল টু বিসি অ্যান্ড ইকুয়াল টু হাফ অফ বিসি, রাইট? Right. তো এবার আমি যদি রেজাল্ট আর অ্যাকশনকে অপোজিট করে দিই, মানে ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে জিনিসটা কি দাঁড়ায়, যে যদি আমি এমন একটা প্যারালাল লাইন আঁকি which is equal to half of any one of the sides, হ্যাঁ। তাহলে তার কনসিকোয়েন্স কি যাবে, ডি আর ই যেখানে ওরা কাট করছে উইল বিকাম দ্য মিড পয়েন্ট অফ এ বি অ্যান্ড এসি, মানে ইকুয়েশনটা উল্টো হয়ে গেল, রাইট? মানে হাফ বিসি ইজ Yes. ইকুয়াল টু ডি। হ্যাঁ, মানে ডি আর ই মিড পয়েন্ট হয়ে সেটাকে জয়েন করলে যেরকম ডিই প্যারালাল টু বিসি হচ্ছে, সিমিলারলি ডিই প্যারালাল টু বিসি অ্যান্ড ইকুয়াল টু হাফ অফ বিসি হলে দেন ডি অ্যান্ড ই বিকামস দ্য মিড পয়েন্ট অফ এ বি অ্যান্ড এসি রেসপেক্টিভলি। এটা হচ্ছে মিড পয়েন্ট থিওরেম। আমি একটা এরকম কিছু খুচরো কোম্পানিতে ফ্রিল্যান্সিং করি, তো মাঝে মাঝে, ঠিক আছে, যখন একটু পকেটে টান পড়ে যায় করতে হয়, তো এরকম একটা কোম্পানিতে ওদের ইন্টারভিউ নিচ্ছে, অ্যান্ড দিস পার্সন হু ওয়াজ কাইন্ড অফ দি ডাইরেক্টর আর সামথিং, আই ডোন্ট রিমেম্বার, কিছু একটা হবে, ঠিক আছে? প্রথমত তো ইন্টারভিউ নিচ্ছে উইথ হিজ স্ক্রিন অফ, যেটা ভাল লাগে না দেখতে, যাই হোক, আমি সেজে গুজে বসেছি, তো আমাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ এমপিটি, কি হয়েছে, বলে হোয়াট ইজ এমপিটি। অনেকক্ষণ ধরে ভাবছি যে এত পড়াশোনা করলাম অঙ্ক নিয়ে, এমপিটিটা কোথা থেকে এলো, ঠিক আছে? বলে ইউ ডোন্ট নো এমপিটি, ইট টক্স অ্যাবাউট দ্য মিড পয়েন্টস অফ ট্রায়াঙ্গেল। হ্যাঁ, what what I thought সেটা আমি বলছি না বিকজ উই আর অন রেকর্ড, বাট দিস ইজ দ্য থিং। একটা হ্যাঁ, জিনিস একটু ইয়ে করতে হয় কি, হ্যাঁ, কেন বিসি এর একটা মিড পয়েন্ট নেই? বিসির একটা মিড পয়েন্ট নিলাম এখানটায়, হ্যাঁ, লেটস সে জাস্ট দিস ইজ, ফর কিউরিওসিটি, এম আই ওয়েস্টিং টাইম তাহলে? না 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 না, বল না, ওকে ওকে। এভরিবডি ইজ ওয়েস্টিং এ টাইম হিয়ার। এ থেকে এ থেকে এফ জয়েন কর। এ থেকে এফ জয়েন করব, এ থেকে এফ। হ্যাঁ, এ থেকে এফ জয়েন কর, বি থেকে ই জয়েন কর, আর সি থেকে ডি জয়েন কর, এমন তো ভিজুয়ালাইজেশন। সি থেকে, হ্যাঁ, সি থেকে ডি। এটা তো সেই যন্তর মন্তর ঘরের মতো হয়ে গেল। হ্যাঁ, why do I get a feeling
তাহলে D, E আর F would be joined through a circle placed at where these lines are meeting. Come again. I have a feel. Okay, মাঝখানে প্রদীপের দেখ একটা দেখ একটা তুই সেন্টার তুই পয়েন্ট যেটা আছে, এঁকে শোন, যেটা যে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা, এটাকে বলে হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ মিডিয়ানস, যেটা হচ্ছে বেসিক্যালি ইন সেন্টার। না, মিডিয়ানের ইন্টারসেকশনটা কি জানো? সার্কাম সেন্টার আই গেস, নাকি কোনোটাই না, কিছু একটা বলে ওটাকে, ঠিক আছে, সেন্ট্রয়েড, সরি। পয়েন্ট অফ ইন্টার, ওটা একই জায়গায় হ্যাঁ, জয়েন হচ্ছে না? ওটা একই জায়গাতেই জয়েন হবে, বিকজ এগুলো তুই কি আঁকছিস, এই যে এ এফ, এটা একটা মিডিয়ান, a line from a vertex which is joining the midpoint of the opposite side. তো এগুলোকে মিডিয়ান বলে, এ এফ ইজ এ মিডিয়ান, বি ইজ এ মিডিয়ান, সি ডি ইজ এ মিডিয়ান, অ্যান্ড মিডিয়ানস যেখানে জয়েন করে সেটাকে সেন্ট্রয়েড বলে। And হ্যাঁ a centroid of a triangle is always one single point, and they will always and always intersect. হ্যাঁ, ঠিক আছে, ওটাই 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 ভিজুয়ালাইজ করছি, এবার হ্যাঁ। মনে হলো আই রিয়েলাইজ। আসবে এইগুলো ট্রায়াঙ্গেলের পরের দিকে আলোচনায়, সেন্ট্রয়েড, অর্থো সেন্টার, সার্কাম সেন্টার, ইন সেন্টার, দোজ আর ইম্পর্টেন্ট থিংস। যখন সার্কেল আর ট্রায়াঙ্গেল দুটো একসাথে করে নেব আমরা, হ্যাঁ তখন এই জিনিসগুলো আসবে, এবং সেখানে বেশ কিছু রিলেশনশিপস আছে উইচ ইজ অ্যাকচুয়ালি গোয়িং টু প্লে আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন, মানে যেগুলো আমাদের প্র্যাকটিক্যালি প্রবলেমস জিওমেট্রি থেকে আসতে পারে। ঠিক আছে, এখন তো ফিল গুড ফ্যাক্টর চলছে, এখন কিছু হচ্ছে না, এটা মজা লাগার জন্য হচ্ছে। আচ্ছা, এটা মানে ইকুইলেটারাল একটা ট্রায়াঙ্গেল হলে ওটার এই এইটা সেন্টারটাকে কি যেন বললি, সেন্ট্রয়েড। হ্যাঁ, সেই ক্ষেত্রেও সেন্ট্রয়েডই বলা হবে ওটাকে। সেন্ট্রয়েড, সো ইফ ইউ টেক একটা সেন্ট্রয়েড থেকে একটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, আঁকলাম। হুম। হ্যাঁ ইকুইলেটারাল একটা ট্রায়াঙ্গেল, ওটার মাঝখানে ভাব একটা সেন্টার পয়েন্ট ধরি, মানে ওই সেন্ট্রয়েড যেখানে সবকটা মিডিয়ান জয়েন হবে, হুম। রাফলি এরম থাকবে। রাফলি ওরকম থাকবে। সো ওই মাঝখানে যেখানে পয়েন্টটা ইয়ে করছে, ইফ ইউ টেক টু এনি সাইড, লাইক ভাব এবিসি ট্রায়াঙ্গেলটা মার্ক করলি, হুম। সেন্ট্রয়েডটাকে তুই ডি ধরলি ধর, ঠিক আছে? হুম। সো ডিবি will be equal to DA and DC, right? হ্যাঁ, বি ঠিক। এবার এটার মধ্যে একটা রেশিও থাকবে, এই বিডির লেন্থটা যদি 4 হয়, ডিইর লেন্থটা হয়ে যাবে 2, এটা 2:1 রেশিওতে থাকে। এবং ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সেন্ট্রয়েডের গুলো রেশিওগুলো, মানে সেন্ট্রয়েডের লেন্থগুলো, ধর মিডিয়ানের লেন্থগুলো সেম হবে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যেহেতু। তাহলে ও তা- আচ্ছা, রাইট তাহলে রাইট। in an equilateral triangular case, if DB DB থেকে তুই যদি একটা কম্পাস বসিয়ে গোল করে আঁকিস, একটা ঘুরিয়ে দিস, wouldn't it create a circle which circumvents like the entire হ্যাঁ, whole তো তো entire তো তো triangle? ওই জন্যই তো এটাকে সার্কাম সেন্টারও বলা হচ্ছে। Why I laugh is because ও কতক্ষণ ধরে একটা সার্কেল আঁকার চেষ্টা করছে, জাস্ট বেচারা। না, আমার জাস্ট মাথায় ওরকম মানে চোখে দেখতে পেলাম, তাই জন্য মনে হলো ওরকম। হ্যাঁ, আসবে, এগুলো আসবে, সার্কাম সেন্টার অফ আ ট্রায়াঙ্গেল, এই জিনিসটা আসবে। বেসিক্যালি সার্কাম সেন্টার হচ্ছে যেখানে পারপেন্ডিকুলার বাইসেক্টরগুলো জয়েন করে। ঠিক আছে, মানে একটা ট্রায়াঙ্গেল আছে, What is perpendicular যে bisector? একটা একটা লাইন থাকলে সেটাকে যদি আমি মিড পয়েন্ট দিয়ে, লাইনটার মিড পয়েন্ট দিয়ে একটা লাইন আর একটা পারপেন্ডিকুলার লাইন টানি, which is basically dividing my original line in two parts, making a right angle over here, that's a perpendicular bisector, Right. bisects and is perpendicular. এবার ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি হয়, সেগুলো সব মানে ইট কামস টু পয়েন্ট অফ কনফ্লুয়েন্স আর কি, যেটাই পারপেন্ডিকুলার বাইসেক্টর সেটাই মিডিয়ান, সেটাই সব কিছু, অ্যাঙ্গেল বাইসেক্টর। তো এইখানে এসে তোর সার্কাম সেন্টার, ইন সেন্টার, অর্থো সেন্টার, সেন্ট্রয়েড সব জুড়ে মিশে এক হয়ে যায় ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। অন্য ট্রায়াঙ্গেলে যদি তুই দেখিস তাহলে এই মিডিয়ানগুলো দিয়ে একই কাজটা হতো না, সেই ক্ষেত্রে আমাকে মানে এই যে আগের ট্রায়াঙ্গেলটা যেটা আছে, এইখানে মিডিয়ান দিয়ে তুই সার্কেলটা আঁকতে পারতিস না, এখানে তোকে পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকতে হতো, সেটার যে পয়েন্ট অফ ইন্টারসেকশন হতো সেখান দিয়ে ইউ উড হ্যাভ বিন এবল টু ড্র দ্য দিস থিং। উইল রিচ আউট টু এভরি অফ দিস থিংস, কিন্তু সার্কেল পেরিয়ে এসে তারপর। ঠিক আছে, এগোই তাহলে। আচ্ছা, মিড পয়েন্ট থিওরেম বোঝা গেছে। হুম। কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেমটা লিখে দেবো কি আমি স্টেটমেন্টটাকে, না বোঝা গেছে? হ্যাঁ উল্টো। না, বোঝা গেছে। ডিইর সাথে যদি বিসি প্যারালাল হয়, হ্যাঁ if a line passing through a triangle is parallel to any one of the sides and equal to half of it, then the intersection of the two other sides with the line form the midpoints of those sides respectively. ইয়েস। রাইট। কথাটা বোঝা গেল কি বললাম? হ্যাঁ হুম। ঠিক আছে, খুব খুব কমপ্লেক্স কিছু নয়। হ্যাঁ আচ্ছা, আর মিড পয়েন্ট, এবং আরেকটা জিনিস হচ্ছে মিড পয়েন্ট মানে ছোটবেলায় যেরকম সব সময় লেন্থ দেওয়া থাকতো,
আহ, একটু বড় হয়ে যাওয়ার ফলে সেইগুলো অ্যাবসলিউট লেন্থ নাও দেওয়া থাকতে পারে, দে মে বি ভেরিয়েবলস। হুম, ঠিক আছে, তাহলে এইটা যদি এক্স হয় সেই ক্ষেত্রে এটাও এক্স ধরে নিতে হবে, এটা যদি ওয়াই হয় এটা ওয়াই ধরে নিতে হবে। হ্যাঁ। আর বলো দেখি এটা যদি জেড হয় বিসি, তাহলে ডিইর ভ্যালু কত হবে? বিসি যদি জেড হয়, বিসি যদি জেড হয় ডিইর ভ্যালু কত হবে? হাফ জেড। হাফ হ্যাঁ, জেড। হাফ জেড বা জেড বাই টু, রাইট? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো এই জিনিসগুলো একটুখানি রিলেট করে, বা রেশিওতে থাকতে পারে, রেশিও বলতে পারে হোয়াট ইজ দ্য রেশিও অফ এডি ইস টু এবি, বলো দেখি এডি ইস টু এবি রেশিও কত হয়? AB is to AB. হ্যাঁ, AD is to AB. 1/2. 1/2, রাইট? তো এই ধরনের রেশিও হিসাবে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, ভেরিয়েবলস দিয়ে কিছু থাকতে পারে, বা গোটাটা দেওয়া থাকলো এবির লেন্থটা 10, সেই ক্ষেত্রে সেখান থেকে বার করতে পারে ডাইরেক্টলি, কিন্তু ফিগার্স নাও দেওয়া থাকতে পারে। প্রথমত তো এই অঙ্কটা নাই থাকতে পারে, কিন্তু যদি থাকে সেই ক্ষেত্রে খুব সোজাভাবে নাই থাকতে পারে। ঠিক আছে, বাহ। ডান। মিড পয়েন্ট, কনভার্স অফ মিড পয়েন্ট হয়ে গেল। মিড পয়েন্টের আবার একটা হালকা ছোঁয়া দিয়ে দিই, একটা দুটো মিড পয়েন্ট থিওরেম ওয়ার্কশিট। হ্যাঁ, কি বাজাচ্ছিস ভাই, টেবিল না ভুড়ি? না না, এমনি হাতটা দিয়ে ইয়ে করছিলাম, হাঁটুর উপর। মিড পয়েন্ট থিওরেমে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছি, দিয়েছে কোয়েশ্চেন হোয়াট ইজ মিড পয়েন্ট থিওরেম। আই এম সো গ্রেটফুল। মিড পয়েন্ট থিওরেম, এই দাদা দাদা চাকিট, মিড পয়েন্ট থিওরেম সুন্দর কোয়েশ্চেন আমি পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। এমএল আগারওয়াল আছে, আইসিসি স্টুডেন্টদের বাইবেল। ও, ওর মেমোরি আনলক। বইটা অ্যাকচুয়ালি ভালো, লেট মি টেল ইউ, মানে ফর দ্য পারপাস অফ দ্য এক্সাম খারাপ না বইটা। একটাই প্রবলেম পাঠাবো, খেটে করবে। রতন প্রিয়াদি প্লিজ, আই বেগ ইউ। What is it? Why? বললাম খেটে করো। বাট ইজি। আরে বাবা, যা একটা যা একটা ট্র্যাপিজিয়াম আঁকলাম না, উফ। ট্র্যাপিজিয়ামের ভালো ভালো অঙ্ক হয়।
that F is midpoint of BC, কিন্তু এখানে তো তার আগেই লিখলো line is drawn through E parallel to AB meeting BC at F। এখানেই তো বলছে প্যারালাল, হঠাৎ কি লাইনটা বেঁকে যাবে কেন? প্যারালেল হলে যে প্যারালেল হলে যে মিড পয়েন্ট হবে সেই জায়গাটাই বেসিক্যালি কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেমটা প্রুফ করতে হবে আর হ্যাঁ সুন্দর সেটা হবে, গুছিয়ে লেখ। সেকেন্ড একটা কথা বল আমাকে। হুম। মাই কোয়েশ্চেন ইজ যে দিস I have not been able to understand my question, but কোয়েশ্চেনটা বুঝতে পারো নি? না না আমি যেটা বলতে চাইছি, আমি ভাবছি যে ট্রায়াঙ্গেল ABD, if I prove it congruent to না না triangle না, অত ABD খাটতে তাহলে খাটতে বলেছি বলে অত খাটতে হবে না তাই বলে, ঠিক আছে? না না, এটা তো কংগ্রুয়েন্ট বললাম তুমি because তুমি তো BC is খাটতে parallel to AB, right? BC is খাটতে parallel বলেছি to বলে AB। তুমি মানরেগার কাজ করে নিচ্ছ, অতটা দরকার নেই, ঠিক আছে? না না, BC is parallel to AB, right? BC ওটা is তো parallel আঠারোই to আছে, AB। ঠিক? আচ্ছা 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 আচ্ছা, লেট মি সর্ট দিস আউট। পয়েন্ট এক ওটা তো বেঁকে না যাবে না। এক মিনিট দাঁড়া না। এক মিনিট, লেট মি সর্ট দিস আউট। সবাই নিজের মতো করে করো, আমি একটু গার্গের দিকে ব্রিফ করে দিই 5 মিনিট কি হয়েছে বিষয়টা। I'm so sorry for being late. না ঠিক Because আছে, you are extremely unprofessional. হ্যাঁ সে চাপ নেই, এই তো রেকর্ডিং পেজ আছেই, মানে হচ্ছেই, সেটা তুমি একবার প্রথম 1 ঘন্টা রিভিউ করে নেবে। তোমরাও করো, আমি সবারটা শুনবো এক এক করে, ঠিক আছে? মানে ইন 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 আ বেটার ওয়ে, আস্তে আস্তে সিস্টেম্যাটিক্যালি, নট লাইক দি পার্লিয়ামেন্ট। আচ্ছা আর কি যেটা আমরা করছিলাম আজকে সেটা হচ্ছে বেসিক্যালি মিড পয়েন্ট থিওরেম, হয়তো আগে শুনেছো, অবশ্যই শুনেছো, ক্লাস 8-9-এ থাকে জিনিসপত্র। তো মিড পয়েন্ট থিওরেমের দুটো বেসিক স্টেটমেন্ট আছে, দুটো স্টেটমেন্ট আমি তোমাকে চট করে বলে দিচ্ছি, সোজা জিনিস, তাহলে তুমি ওদের সাথে এই ঝগড়াতে পার্টিসিপেট করতে পারবে। হ্যাঁ, Okay. এক মিনিট। তো মিড পয়েন্ট থিওরেমের স্টেটমেন্ট কি হচ্ছে, আমার কাছে যদি একটা ট্রায়াঙ্গেল থাকে এ বি সি এবং সেই ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো সাইডকে আমি নিই, which is let's হুম, say for this matter এ বি আর এসি, আচ্ছা। সেই দুটো সাইডকে নিলাম, তার মিড পয়েন্টসগুলোকে মার্ক আউট করলাম, যেটা এ বির ক্ষেত্রে এখানে আমি ডি কে মার্ক আউট করেছি এবং এসির ক্ষেত্রে ইফ ইউ ক্যান ফলো ই কে মার্ক আউট করেছি, হুম, অ্যান্ড আই জয়েন দিস টু পয়েন্টস। তাহলে আমি কি করলাম, একটা ট্রায়াঙ্গেলের যে কোনো দুটো সাইডকে নিলাম, নিয়ে তার মিড পয়েন্টসগুলোকে মার্ক করে আই জয়েন ইট, ডিই একটা লাইন পেলাম আমি। হ্যাঁ, So this is the action that I do, and what is the consequence of this action? This DE line that is so formed is automatically parallel to BC, which is the third রাইট, side, রাইট, হ্যাঁ, and in length half of BC. ওকে, এটা হচ্ছে আমার কনজিকুয়েন্স। আচ্ছা, এবং এটা যে সব সময় বেসের দিকেই হবে বা নিচের দিকে হবে এরকম না, ইট ক্যান বি ফর এনি টু সাইডস দ্যাট ইউ পিক আপ, any two resultant midpoints that you mark out and join, the line formed will be always and always parallel to the third side and in length equal to half of it. This ওকে, is the basic of midpoint theorem. Clear? ঠিক আছে, হ্যাঁ, এটার ঠিক একটা কনভার্স আছে। কনভার্স কি, আমি বেসিক্যালি আমার অ্যাকশন আর কনসিকুয়েন্সকে যদি আমি ইন্টারচেঞ্জ করে দিই তাহলেই কনভার্স থিওরেম তৈরি হয়ে যায়, আচ্ছা, ঠিক আছে? হোয়াট ইজ দি কনভার্স থিওরেম? কনভার্স থিওরেমটা এরকম যে যদি একটা লাইন থাকে which is parallel to any one of the sides of a triangle, মানে DE আছে যেটা parallel to BC and in length equal to half of BC, হুম, then the points D and E, which is like the respective point of intersection with AB and AC, those are the midpoints of AB and AC, রাইট, হ্যাঁ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে থিওরেম আর এটা হচ্ছে তার কনভার্স, ওকে, ঠিক আছে? এবার আমি গ্রুপে দেখো একটা অঙ্ক পাঠিয়ে রেখেছি অলরেডি, যেটা কিছুটা ফোকাস করছে কনভার্সটার ওপরে। দাঁড়া এক সেকেন্ড তুলে নিচ্ছি। হ্যাঁ, ফার্স্ট এটা তো যেটা সেকেন্ড ফাইন্ড দ্য এটা, লেন্থ এডি ইফ বি। না 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 ওটা না, ওটা আগে হয়ে গেছে, ওটা একটু কংগ্রুয়েন্সি করছিলাম, ওটা তুমি রেকর্ডিংটা দেখে ওটা করে নিতে পারবে, ওটা সোজা জিনিস। পরেরটা যেটা, হুম, in which AB এটা কি প্যারালাল লাইনের সিম্বলটা? AB প্যারালাল টু সি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওটা প্যারালাল লাইনের সিম্বল। AB is a diagonal and AB is perpendicular to or else one should be parallel to আচ্ছা AB. রত্নপ্রিয়াদি, বলো এবারে। Okay, so
ডি ট্রায়াঙ্গেলটাকে আলাদা করে দেখছি। আচ্ছা এক মিনিট দাঁড়াও। এবার বলেছে যে একটা line is drawn through E parallel to AB meeting BC at F. মিটিং বিসি অ্যাট এফ, ঠিক আছে। Now the line is drawn এখান থেকে তো মানে EF will never be half of AB. So if I ওই আর কি ওদের ওই ইন্টারসেকশনের পয়েন্টটা EF আর DB পয়েন্টটাকে আমি G ধরছি, তাহলে EG should be parallel to AB আচ্ছা, and half of AB. কনভার্সে একটা, সবাই তিনজন প্লিজ ফোকাস হিয়ার। কনভার্সের আরেকটা ফর্ম আছে, ঠিক আছে, ওটাও আমি বলে দিই। কনভার্সের আরেকটা ফর্ম কি, যদি একটা লাইন প্যারালাল টু এনি সাইড হয়, মানে ডিই ইজ প্যারালাল টু বিসি, হ্যালো, and at the same time D is the midpoint of BC, sorry, D is the midpoint of AB, তাহলে E becomes the midpoint of AC। মানে আমি কনভার্সটা প্রথম বলছি, ইটস a bit confusing, take your time। মিড পয়েন্ট থিওরেম বোঝা গেছে সবার, তিনজনেরই, ঠিক আছে। সেখানে কোনটা অ্যাকশন আর কোনটা কনজিকুয়েন্স সেটা বোঝা গেছে। অ্যাকশনটা হচ্ছে তো ওই মিড D পয়েন্ট is parallel to BC, right? না, অ্যাকশনটা হচ্ছে ডিই আমি কনস্ট্রাক্ট করছি ইন আ ওয়ে দ্যাট ডি অ্যান্ড ই আর দ্য মিড পয়েন্টস অফ এবি অ্যান্ড এসি রেসপেক্টিভলি, মিড পয়েন্টের ক্ষেত্রে, মিড পয়েন্ট থিওরেমের ক্ষেত্রে। আর কনসিকোয়েন্সটা হচ্ছে ওই হাফ হচ্ছে সেটাই তো। হ্যাঁ, কনজিকুয়েন্স হচ্ছে প্যারালেল আর হাফ, এই দুটো, আচ্ছা ঠিক আছে, ডিই প্যারালেল টু বিসি অ্যান্ড ডিই হাফ অফ বিসি, এটা হচ্ছে কনজিকুয়েন্স। রাইট। এবার কনভার্স, একটা কনভার্স আমি কি বললাম, যে যদি আমি ডিই কে আঁকি উইচ ইজ প্যারালেল টু বিসি, ডিই আঁকছি উইচ ইজ প্যারালেল টু বিসি অ্যান্ড হাফ অফ বিসি, তাহলে ডি আর ই মিড পয়েন্টস হয়ে যাবে এ বি আর এসি রেসপেক্টিভলি। রাইট। এই একটা কনভার্স বোঝা গেছে। দত্তপ্রিয়াদি কি হয়েছে, রাগ করেছো না বুঝতে পারোনি, বিচ ওয়ান অফ ইট? না না, আই এম ট্রাইং টু ফলো। এই একটা কনভার্স বোঝা গেছে আশা করছি। আরেকটা একটু মানে আরেকটা কাইন্ড অফ ইন্টারপ্রিটেশন অফ দ্য কনভার্স থিওরেম এরমও হতে মানে হয়, সেটা হচ্ছে আগেরবার কি বললাম, ডিই প্যারালেল টু বিসি অ্যান্ড হাফ অফ বিসি, দুটো জিনিস বলেছিলাম। কিন্তু এইবার আমি শুধু যদি ডিই প্যারালেল টু বিসি বলি, তার সাথে বলে দিচ্ছি যে ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি, ঠিক আছে। অন্য দুটো ফ্যাক্টর বলছি, ডিইটা প্যারালেল টু বিসি বলছি, আর তার সাথে কি বলছি, ডি ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি। সেই ক্ষেত্রে কনজিকুয়েন্সটা কি হবে, ই উইল বি দ্য মিড পয়েন্ট অফ এসি। তাহলে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ দিস সাম? মানে ওটা আমি তো প্রথম জিনিসই বললাম, লাইন ইজ ড্রন থ্রু এই ই ইজ আ মিড পয়েন্ট অফ এডি, ওটা তো বলেই দিল। আবার কি দেখাবো ঠিক? কোনটা বলে দিল, ই ইজ দ্য মিড পয়েন্ট অফ এডি বলা আছে। হ্যাঁ, ই ইজ দ্য ডায়াগোনাল এন্ড না 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 না, এক মিনিট, এটা যেটা ওরা চাইছে করতে, দেখো এটা তো আইসিএসসির বই, বলেই দিলাম ইমের আগারওয়াল, সো বিহেভ লাইক আ ফুল প্লিজ, ঠিক আছে। তো যেটা ওরা চাইছে যে মিড পয়েন্ট থিওরেমটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যেহেতু তোমাকে বলা হয়েছে, তাই জন্য তুমি ট্রায়াঙ্গেল টু ট্রায়াঙ্গেল শিফট করতে করতে যাবে, ঠিক আছে। তুমি আগে ডি এ বি এই ট্রায়াঙ্গেলটাকে দেখবে, সেখানে যেহেতু তোমার ইএফ প্যারালেল টু এ বি আছে অ্যান্ড ই ইজ দ্য মিড পয়েন্ট, সেই ক্ষেত্রে দেখো ডিবির সাথে ইএফ এর একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন আছে, তো যেটাকে আমি কিছু একটা মার্ক করলাম এক্স বা কিছু, যে দেখে নাও গার্গিদি, রত্নপ্রিয়াদি, রত্নপ্রিয়াদি, বকতেও পারি না, বয়সে বড়, ঠিক আছে। বিডি আর ইএফ এটার একটা পয়েন্ট অফ ইন্টারসেকশন আছে, লেটস সে দ্যাট ইজ এক্স। গার্গিদি, ক্যান ইউ ফলো দ্যাট? হ্যাঁ, হ্যাঁ, আর বি লুকিং এট দিস ওয়ান, ওই যে দ্য ট্রাপিজিয়ামটা, হ্যাঁ। ঠিক আছে। এবার কি হচ্ছে, ট্রায়াঙ্গেল টু ট্রায়াঙ্গেল যদি আমি শিফট করতে করতে যাই, তাহলে এখানে আমি কনভার্স একভাবে ইউজ করতে পারি, যে ই এক্স, ইট ইজ ই এক্স উইচ ইজ আ পার্ট অফ ই এফ বেসিক্যালি ইজ আ পার্ট অফ ইজ প্যারালেল টু এ বি হ্যাঁ অ্যান্ড ই ইজ দ্য মিড পয়েন্ট অফ এ ডি, হ্যাঁ, তাহলে বেসিক্যালি পয়েন্ট অফ ভিউ। তাহলে এক্স হয়ে যাবে মিড পয়েন্ট অফ বিডি। ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ। এবার ঠিক আমি যদি এবার আমার পুরো ফোকাসটা পাশের ট্রায়াঙ্গেলটাতে চলে আসি, তাহলে এবারে XF should be parallel to CD.
গুড, এক্সএফ ইজ প্যারালাল টু সিডি, যেটা বলে দিচ্ছে ওরা। আর x is the midpoint of BD, তার বিডি, মানে f should also be the midpoint of হ্যাঁ। CD. গুড। আমি তো তখন এটাই বলছিলাম। আমি বুঝতে পারিনি, পার্ডন মি। হয়েছে। আচ্ছা গার্গী দিয়ে এবারে বলো, তুমি যেহেতু সবে Makes ডিসকাশনে no ঢুকেছো। sense, but এটা কিরকম অঙ্ক? আস্ক ইউর স্কুল It's টিচার্স। আমি utterly stupid. এটা কোনো কোনো মানে হয় এটা? এটা এর জন্যই I lost interest in maths, ঠিক আছে তো? এর হ্যাঁ, জন্যই। না অঙ্ক যে খারাপ হয়, অঙ্ক অনেকগুলো ভালো ভালো অঙ্ক আছে, আর সেগুলো আমি দেবো, মানে এটা আমি জাস্ট একটা গিয়ার আপ করার জন্য শুরু করলাম। এই মেয়েটা খালি বরের সাথে কথা বলে। আরে না, বাইরে বেরোতে চাই, আমার হ্যাঁ, এটাই মনে হয় need. ইউ নিড টু ফোকাস হিয়ার। আচ্ছা আর গার্গীদি, গার্গীদি, তুমি সবাই জয়েন করেছো, ক্লিয়ার হয়েছে এটা? হ্যাঁ, এটা আপাতত ক্লিয়ার হয়েছে। আমি বাকিটা পুরোটা দেখে I will হ্যাঁ, definitely এর send এর you. আগে আমরা কংগ্রুয়েন্সি নিয়ে কথা বলেছি, কংগ্রুয়েন্সি নিয়ে কথা বলেছি, তো সেটা নিয়ে অসুবিধা নেই। তাহলে মিড পয়েন্ট থিওরেমের আরেকটা অঙ্ক আমি দিই, যেটা একটু অ্যাকচুয়াল কাজ করতে হবে। Yes, please. ঠিক আছে, যেটাতে আমি ধারাবো but হ্যাঁ, সে ধ্যারানো ইজ আ পার্ট অফ লাইফ, ওটা কোনো চাপ না। এইটা অঙ্কে না এই ধারালেই better. ট্রাইপেজিয়ামটা ওইরকম ভাবে প্রুভ করতে গিয়ে আমি তার মধ্যে সিমিলারিটি পেয়ে গেলাম। ডি এফ আপ তো শুরু করেছি, এ বি আর ডি এফ ইজ কংগ্রুয়েন্ট, এই কংগ্রুয়েন্ট আমি উইথ তো সিমিলার। শুরুতেই ওকে বললাম না যে আমি হ্যাঁ হ্যাঁ। congruency proof করবো কিনা। না না, অত কিছু, অত বেশি লাগবে না, আরে বলছি তো স্কুলের অঙ্ক, বুদ্ধিমান অঙ্ক হলে কি স্কুলের বইতে থাকবে না? খাটনির অঙ্ক থাকবে স্কুলের বইতে। আইসিসিতে আমার 1 মার্কস কাটা গেছিলো, আই গট 99 আউট অফ 100। কেন জানো? কারণ আমি রিজন লিখতে ভুলে গেছি, রিজন লিখতে ভুলে গেছিলাম, বাই কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো লিখতে হবে। তো একটা লোক যে দেখছে আমি অঙ্কটা করছি, সে যেটা বুঝতে পারছে না যে আমি জানি ওটা কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো। ওদের আলাদাই চোচলে থাকতো, ওইগুলো না লিখলে পার্টিকুলারলি ওই স্টেপগুলোতে হ্যাঁ, মার্কস থাকবে এক 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 করে। সো ঠিক আছে, স্কুল ইজ সামথিং পিপল শুড অ্যাভয়েড। People should avoid. সবাই রবীন্দ্রনাথ হয়ে যাবে। আচ্ছা 15 AB দুটো পাঠিয়েছি, একটু ঝামেলা হবে এটাতে, কিন্তু দেখো একটু মানে মোটামুটি 15A বিশেষ করে এটা যদি একটু বুঝে বুঝে করতে পারো, মোরাললেস দ্য চ্যাপ্টার ইজ লাইক থরো ইনাফ উইথ ইট। তারপর আর একটা পড়বো থিওরেম অফ ইন্টারসেপ্টস, দিয়ে আমরা এগিয়ে যাব জীবনের। ওটা না, বলো। ক্যান আই টেক 2 minutes? টু, 2 minutes। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ Why হ্যাঁ, would you be, why would you not understand he's asking for 2 minutes? না আই মেন্ট 2 মিনিটস ফর, For what? Like হ্যাঁ to do what? হ্যাঁ, আই মেন্ট দ্যাট টু। That's his personal choice. What is this illusion? টিচারকে আগে বললে না খেলিয়ে লাল করে দিত। আমরা এখন সবাই বোক। আমার একটা অঙ্কের টিচার ছিল, ঠিক আছে, হু ওয়াজ এ বিহারি, and that was the worst choice I made in my life. কেন? to let a Bihari teach me maths. What? Metzwa. হ্যাঁ Metzwa. হ্যাঁ, আর হি ওয়াজ সো ইম্পেশেন্ট, বলে লাঠি, আরে অজয় স্যার ওরকম রেডি। তো বলতো অজয় স্যার কি তোদের স্কুলে পড়াতো? না, চিড়িয়া এমন একটা লোক ছিল। তো কি হয়েছে, লোকটার কাছে একটা বড় পুলিশের ব্যাটন ছিল কাঠের, What? Why did he have it? ঠিক আছে, এরকম একটা মোটা ব্যাটন ছিল, সেটাকেও ভগবান বলে ডাকতো। তো সেটা দিয়ে মানে বীভৎস রকমের অত্যাচার চলতো ক্লাসের মধ্যে, মুরগি করে বসিয়ে রেখে পিঠের মধ্যে ভগবানকে দিয়ে মারা, হাবি জাবি জিনিসপত্র। তো এটা ইউএস হলে তো ওকে ফস্টার কেয়ারে পাঠিয়ে দিত। আরে মানে এবার সেটা সেটা লাস্ট কি হয়েছে জানো, মানে ভগবানের সমাপ্তি আমি করে এসেছি কিভাবে, কিভাবে দেয়ার ওয়াজ দিস এক্সাম গোয়িং অন। এবার আমার না এই সাবজেক্টটা একটু ভালো লাগে বলে দেখো মানে থাকে না বাচ্চাদের একটা পাকামো, যে সাবজেক্টটা ভালো পারো ওটা নিয়ে একটু পিনিক হ্যাঁ। পিনিক বেশি থাকে, একটু শো অফ করে, ঠিক আছে, Yes. ঠিক আছে, তো ওই যে ছিল, ওই ডিনাই করবো কেন, যেটা ছিল সেটা ছিল, ঠিক আছে। তো পরীক্ষা পরীক্ষা নিয়ে যে এরকম পরীক্ষা আগে আগে শেষ হয়ে গেছে, পাশের ছেলেটাকে আনসার ফানসার বলে দিচ্ছি বসে, দেখলাম সাট করে একটা লাঠি উড়ে এলো মাথার কাছে, ঠিক আছে, আমি ডাঙ্ক করলাম, পেছনে দেওয়াল ছিল, লাগলো, লাঠিটা ভেঙে দুভাগ হয়ে গেল। তো দ্যাট ওয়াজ দি এন্ড অফ ভগবান। এবার আমি ভাবছি আমি যদি ডাঙ্ক না করতাম, মাথায় যদি লাগতো,
মাথ মাথায় যদি লাগতো ওটা মানে আমি তো মানে লিটারালি রাজু কি পাপা হয়ে যেতাম, ওরকম ধরনের হয়ে যেত আমার পুরো সিনটা সারা জীবনের জন্য। হ্যাঁ, তো সেই নিয়ে লোকটা ঝাড়ফাড় খেয়েছিল পরবর্তীকালে গার্ডিয়ানদের কাছে। বাট ওই লোকটা তারপর কি করলো? স্পিরিট বারবার লাঠি দিয়ে How did you even jump ওই সময়? I can't imagine. আমার তো সার্ভাইভাল ইনস্টিংক্টস এত খারাপ, কেউ লাঠি ছুঁড়লে আমি দাঁড়িয়ে থাকবো ওখানে। আচ্ছা, করো করো, এবার আমাকে একটু স্ট্রিক্ট হতে হবে, এটা আমি পারবো না বাট স্টিল। ট্রাই। 15A। আচ্ছা, আমি বোঝাবো কি করে PQRS is a rhombus? আচ্ছা, হ্যাঁ এটা আমি বলে দিই, রম্বাস হচ্ছে কি একটা কোয়াড্রিল্যাটারাল যেটা চারটে সাইডের লেন্থ ইকুয়াল। ঠিক আছে, দ্যাট ইজ দি অনলি ডেফিনেশন অফ রম্বাস, আর কোনো লিমিটেশন নেই। AD is equal to তো তোমরা যদি ইদের চারটে সাইডের লেন্থ ইকুয়াল বা ধরো অপোজিট সাইডস মানে ইকুয়াল, তার সাথে প্যারালাল কিছু একটা প্রুফ করে দিলে, আচ্ছা, মানে অপোজিট সাইড যদি প্যারালাল প্রুফ করতে পারো সেই কোন ক্ষেত্রে, অপোজিট সাইডস? ধরো এসআর এর সাথে পিকিউ এটা যদি প্যারালাল প্রুফ করতে পারো, আচ্ছা, বা কিউআর এর আচ্ছা, সাথে এসপি। গট ইট। SR এর সাথে PQ, তাহলে আচ্ছা, এটা আমি একটু দেখে দিকে বলি কি হচ্ছে ব্যাপারটা, এডি ইকুয়াল টু বিসি। ওয়েট, শুভম, একটু 2 মিনিট দে। মানে মানে আই এম ট্রাইং টু সলভ দিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই চেষ্টা করো না। সো আমি কি বলবো? আই থিঙ্ক আই সলভ দিস। করো, আমাকে আনসার পাঠিয়ে দে, সবাই লিখে লিখে যে যার মতো করে, যেটা যার যে ধরনের সলিউশন মনে হচ্ছে সেন্ড মি দি আনসার্স, তারপর আমি মানে রিফাইন দ্যাট আউট, কোনো অসুবিধা হবে না।
হুম হুম। আচ্ছা একটা কথা বল, বলো। এরকম কিছু আছে যে আহ, যদি কোনো মিড পয়েন্ট থেকে একটা সাইডের মিড পয়েন্ট থেকে আরেকটা সাইডে আসে এন্ড ইটস প্যারালাল, তাহলে উপর আর নিচটা সিমিলার হয়ে যাবে? ওপর আর নিচটা মানে না, ওপর একটা আর সাইড পুরোটা। ও- পুরোটা, উপর আর পুরোটা সিমিলার হয়ে যাবে। দেখ আমি তোকে পাঠিয়ে দেখো। PQ কি করেছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, লেট মি সি। PQRS are the midpoints of AB, BD, CD and AC respectively. খুব ভালো কথা। তাহলে PQ will be half of AD, RQ will be half of BC। হ্যাঁ, বেসিক্যালি সিরিয়াস দেখ, তুই দুটো গ্রুপে করেছিস, এবার চারটে ইকুয়াল হয়ে যাবে, কারণ প্রথম স্টেটমেন্ট কি দেওয়া আছে, এডি ইকুয়াল টু বিসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস রম্বাস হয়ে গেল। ওটাই তাই জন্য ওপর আসতে বলছি। গার্গে দিয়ে কিছু হেল্প লাগবে না, আর একটু ট্রাই করবে? আমি আগের থিওরামটা দেখেই কনভার্স করার চেষ্টা করছি, যে তাহলে ওয়্যার আই এম বেসিক্যালি কনফিউজড হচ্ছে। না, এখানে কনভার্স লাগবে না, এখানে ডাইরেক্ট মিড পয়েন্ট থিওরেমে কাজ হয়ে যাচ্ছে, দেখো। আচ্ছা। কারণ মিড পয়েন্ট বলেই বলা আছে না জিনিসগুলোকে। PQRSটা মিড পয়েন্ট বলা আছে চারটে সাইড লেন্থের। আমি একটা হিন্ট তোমাকে দিয়ে দিচ্ছি শুধু। ধরো তুমি যদি RSটাকে দেখো, তাহলে RSটাকে তুমি ট্রায়াঙ্গেল ACDর রেসপেক্টে দেখতে পারো। ভিজুয়ালাইজ করা যাচ্ছে? হ্যাঁ। ACDর রেসপেক্টে যদি দেখো, তাহলে এস হচ্ছে এসির মিড পয়েন্ট, আর হচ্ছে সিডির মিড পয়েন্ট। হুম। সেই ক্ষেত্রে RSটা কি হয়ে যাবে, মানে প্যারালাল টু AD, প্যারালাল টু বিডি, এডি। AD হুম হুম, অ্যান্ড অলসো হাফ অফ অ্যান্ড এডি। অলসো হাফ অফ AD। হুম। তো হ্যাঁ। সিমিলারভাবে তুমি বাকি চারটে যেগুলো রয়েছে, এসপি রয়েছে, পিকিউ রয়েছে, আর কিউ রয়েছে, তোমরা এই চারটের ক্ষেত্রেই বার করার চেষ্টা করো দ্যাট দে আর প্যারালাল টু হাফ অ্যান্ড উইচ ইন্ডিভিজুয়ালি। হুম ও আচ্ছা, তোমরা না বলছি বিটাও করবো তো, লাইক অফ দ্য সেম থিং। হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে পার্ট বিটা করবি। আচ্ছা অলসো এবার আমাকে একটা কথা বল, তাহলে দিস ইজ প্রুভ যে দিস আরএস ইজ প্যারালাল ইন হাফ অফ দ্য বেস, মানে এক একটা উইল বি হাফ ইন প্যারালাল টু দ্য বেস। হুম। তো তারপরেও কি তাহলে সিমিলার প্রুভ করতে হবে? না, সিমিলারিটির দিকে আর এগোবে কেন? তোমার তো পারপাসটা রম্বাস প্রুফ করা, সিমিলারিটির কোনো দরকার নেই এখানে আর। বুঝেছি। আচ্ছা। ওটা তো একটা ট্র্যাপেজিয়াম নিয়ে দেখিয়ে দিয়েছে, মানে 3D ভাগ। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ। এটাও ট্রাপিজিয়াম, মানে হ্যাঁ ট্রাপিজিয়াম নয় ঠিক। ট্র্যাপেজিয়ামটা ধরে দেখিয়ে দিয়েছে। মানে ট্রাপিজিয়াম বলা যায় না এটাকে। ডান দিকে বের করেনি, লাইক ইন 3D প্যানেল ভাব, হ্যাঁ। জাস্ট ওটাকে ধরে ও পেছন দিকে ঠেলে দিয়েছে এরকম। হুম, ভাবতে পারিস। রত্নপ্রিয়াদি সেই সেরকম করছে, বাচ্চারা মেলা থেকে পুতুল কিনলে ওটাকে কিছু না কিছু খেলতেই হবে আজকে নিয়ে, ওরকম সিমিলারিটি, হ্যাঁ সিমিলারিটি শিখেছে বলে সিমিলারিটি প্রুফ করতেই হবে। সিমিলারিটি শিখিনি তো এখনো, বাট আই ডু নট রিমেম্বার। সিমিলারিটিটা তো এখনো শেখা হয়নি। করে ভালো, করে ভালো, হয়ে গেছে তো, সবারই হয়ে যাচ্ছে, ভালোই পারবে। কোথা থেকে এত লোক আসছে বাড়িতে? গাড়ি বুঝতে পেরেছো তো কিরম বললাম? হ্যাঁ দেখ, তারপরে আমি যেটা করছি সেটা হচ্ছে কিউআর কে আমি যখন বিসিডি ট্রায়াঙ্গেলটা নিচ্ছি, হুম, তাহলে কিউআর কার সাথে প্যারালাল হচ্ছে? কিউআর ইজ প্যারালাল উইথ, মানে কিউ ইজ প্যারালাল উইথ বিডি, তাই তো? না, না, বিসির সাথে এখানে প্যারালাল হচ্ছে। কিউ না, কিউ আর পুরো লাইনটা, হ্যাঁ তাই হ্যাঁ, না? কিউআর প্যারালাল হচ্ছে বিসির সাথে অ্যান্ড অ্যান্ড হাফ অফ হাফ অফ বিসি। বিসি হচ্ছে। হ্যাঁ। হয়ে গেল। কিউপিটা কার সাথে প্যারালাল হচ্ছে? কিউপিটা এখানে আমি কোন ট্রায়াঙ্গেলটা ধরছি, এসির সাথে প্যারালাল। না, ওটাকে ধরবে না। এডির সাথে। কিউটা কার মিড পয়েন্ট? হ্যাঁ, কিউ ইজ বিডির মিড পয়েন্ট। বিডির মিড তাহলে পয়েন্ট, তাহলে তাহলে কোন? আমি এবিডি ধরছি বা রাইট, এডিবি ধরছি। রাইট। আহ, দিয়ে আচ্ছা আমার আমার সেকেন্ডটা নিয়ে একটা ইয়ে আছে। হ্যাঁ আসছি, বলছি একটা মিনিট, একটা মিনিট, ঠিক আছে।
সবাইকে ফার্স্ট ইয়ারটা কমপ্লিট করে দিই, দিয়ে সেকেন্ড টাইমে আসছি, কেমন? 2 মিনিট ওয়েট কর। আচ্ছা, তাহলে তোর হয়ে যাচ্ছে কিউএস এডির মিড পয়েন্ট এখানে, তাই তো? কিউএস বিডির মিড, কিউপি। কিউপি হচ্ছে এডির সাথে প্যারালেল, হ্যাঁ হ্যাঁ, অ্যান্ড প্যারালাল টু এডি অ্যান্ড অলসো হাফ অফ এডি। হাফ অফ এডি। এবার এসপিটার কথা যদি আমি বলি, সেটা কার সাথে প্যারালেল এবং কার হাফ? এসপিটা তো এস কার মিড পয়েন্ট, এআরসির মিড পয়েন্ট। রাইট? পি কার মিড পয়েন্ট, সো এসপি এবং এসিবি হবে তাহলে, তাই না? রাইট? তাহলে এসপি কার কার সাথে প্যারালেল? এসপি তো প্যারালাল হচ্ছে এসির সাথে। না এসি না, দেখে বলো ভালো করে আরেকবার। এসি রেটনাস জ্যাকেটটা হয়ে গেছে? ইবির সাথে কি? না, তুমি কোন দেখো, বিসি, এসপিটা দেখছি আমি। হ্যাঁ, ট্রায়াঙ্গেল কোনটা রেফারেন্সে বলছো? এসিবি। এসিবি। তাহলে দুটো সাইড যেগুলো দিয়ে মিড পয়েন্টটা তৈরি হচ্ছে, সেগুলো কোনটা কোনটা সাইড? এসি আর এবি। এসি এবং এবি। এবি পড়ে থাকলো কোন সাইড? সিবি। তাহলে থার্ড সাইডের সাথেই প্যারালেল হবে সব সময় বাই দ্য থিওরেম, তাই না? দ্যাট ইজ ইজি অ্যাবাউট ডিলিং উইথ ইট। হ্যাঁ, তাহলে এসপির সাথে বিসি প্যারালেল, অ্যান্ড এসপি ইকুয়ালস টু হাফ অফ বিসি। হুম তাহলে দেখো, এবার তুমি দেখো, তুমি যদি লিখে থাকো এটা খাতার মধ্যে, হুম দুটো হুম, দুটো এন্টিটি পেয়েছো যেগুলো হাফ অফ বিসি, হ্যাঁ দুটো এন্টিটি পেয়েছো যেগুলো হাফ অফ এডি। রাইট হয়ে গেছে? রাইট। এক একটা পার্টে হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দেবে। আমি সেকেন্ডটা দেখছি। সৌজন্য ইয়েস। ডিটাও হয়ে গেছে, কিন্তু আমি লিখবো কি করে বুঝতে পারছি না প্রমাণটা। যেটা যেটা প্রমাণ করা হয়ে গেছে। যেরম ভাবে মনে হয় তুই লিখে পাঠা, আমি রিফাইন করে দেবো, ঠিক আছে? তো আমার ধর এখান থেকে প্রশ্নটা হচ্ছে যে হাফ অফ বিসি আমি দুটো পেয়েছি, হাফ অফ এডিও আমি দুটো পেয়েছি, হ্যাঁ, এবার প্রথম লাইন কি আছে দেখো কোয়েশ্চেনে, এডি ইকুয়াল টু বিসি। হ্যাঁ তার বেসিক মানে কি, চারটেই একই জায়গায় দাঁড়ালো, চারটাই, হ্যাঁ ইকুয়াল হলো। আর রম্বাস মানে কি, এমন একটা কোয়াড্রিল্যাটারাল, এমন একটা ফোর সাইডেড ফিগার যেটা চারটে সাইডই ইকুয়াল। ঠিক আছে। হয়ে গেল প্রুফ রম্বাস তাহলে, ঠিক আছে? হুম আচ্ছা, মানে আমি বলতে চেয়েছি, আমার ডায়াগ্রামটা একবার দেখ। ডিবি এর মাঝখানে, ডিবি এ ট্রায়াঙ্গেলটাতে এক্স ইজ দ্য উইডথ। ডি মানে এটাই প্রমাণ করবো আর কি। বি এ, হ্যাঁ কর কর, এটা অসুবিধা সেকেন্ড নেই, পার্টটা, কর। সেটাই করলাম। আর ইএফজিটা তো অলরেডি লেখা আছে ইন দ্য কোয়েশ্চেন দ্যাট দে আর প্যারালাল। আচ্ছা, আমি আমি দুখানা দুখানা যদি হাফ থেকে, মানে ওই দেখ, তাই জন্য ইমাজিনারি লাইনগুলো ড্র করা। হ্যাঁ, আমি এসি একটু কানেক্ট করা আর একটু ডিবি কানেক্ট করা। একটু পড়ে নিই কোয়েশ্চেনটা, আমি এখনো নিজে পড়িনি, হ্যাঁ পড়ে বলে দিচ্ছি, কেমন? হ্যাঁ আচ্ছা, সিরাজ ফার্স্ট এডটা তো তো ঠিকই আছে, ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ গার্গেদি ফার্স্ট এডটা ক্লিয়ার হয়েছে, রত্নপ্রিয়াদি ফার্স্ট এডটা ক্লিয়ার হয়েছে, ঠিক আছে, কারোর ওটাই ডাউট নেই। লেটস মুভ টু দ্য সেকেন্ড ওয়ান। দুজনেই ট্রাই করো, সিরাজ তোরটা আমি দেখে দিচ্ছি। মানে প্রুফ তো তাই জন্যই, মানে প্রুফ। হুম, দেখ বেসিক্যালি তোর পারপাসের জন্য, মানে তোমাদের পারপাসের জন্য প্রুফগুলো অত সফিস্টিকেটেড না হলেও হবে, কারণ অবশ্যই তোমাদেরকে প্রুফ করতে দিচ্ছে না। এমসিকিউ লাগবে। হ্যাঁ, বাট প্রুভিং ইজ এ গুড থিং টু ডু, তাহলে জিনিসগুলো মাথায় ঢুকে থাকে, আর কিছু না। হুম আচ্ছা, কি বলছি, না ডায়াগ্রাম টু গিভেন বিলো এ বি সি ডি ইজ এ কাইট। আচ্ছা, কাইট বলেছে, ওহ গড, কাইট বলেছে। কাইটের একটা প্রপার্টি হচ্ছে, যখন ডায়াগোনালস আঁকবো, ডায়াগোনালস আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাহলে এসির সাথে ডিবিকে যখন জয়েন করবো, আমি ছোট ছোট করে ইনপুটসগুলো দিতে থাকছি, তোমরা একটা সাইড নোট বা ফুট নোট হিসাবে লিখতে থেকো এগুলোকে, কেমন? যে কোয়াড্রিল্যাটারালের বিষয়ে যেটা বলছি, যেরকম রম্বাসে কী করে প্রুফ করবো, অল সাইডস আর ইকুয়াল ইজ ওয়ান ওয়ে টু প্রুভ আ রম্বাস। আবার যখন রেলেভেন্ট কোয়েশ্চেন আসবে অন্যভাবেও করা যায়, আমি বলে দেবো, একসাথে পুরোটা ডাম্প করছি না। সিমিলারলি কাইটের ক্ষেত্রে ওয়ান অফ দ্য প্রপার্টিজ অফ আ কাইট হচ্ছে কি, যে দ্য ডায়াগোনালস আর পারপেন্ডিকুলার, এসির সাথে বিডি পারপেন্ডিকুলার, মনে থাকবে? হ্যাঁ এবং যেটা হচ্ছে আমার শর্টার ডায়াগোনাল, শর্টার বলবো না, যেটা হচ্ছে আমার বেসিক্যালি
কিভাবে বোঝাই, মানে হ্যাঁ শর্ট ডায়াগোনালি বলা যায়, মানে বিডি যেটা আছে বিডি উইল গেট বাইসেক্টেড হুম, আচ্ছা এসির দ্বারা, এসির দ্বারা। এসির দ্বারা, বিকজ 90 ডিগ্রিজে কাট অফ করছে তো, আচ্ছা দুটোই তো ইকুয়াল 90 ডিগ্রি। হ্যাঁ এবার সেটা সেটা আমি কংগ্রুয়েন্সি দিয়ে প্রুফ করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা লেটস সি দিস প্রুফ ফর কাইট ফার্স্ট বিফোর উই মুভ অন টু দিস সান। দেখো তাকাও এখানে একটা ছোট করে হালকা প্রুফ দেখিয়ে দিই। ও গড, কি খারাপ হচ্ছে ভাই জিনিসটা, জাস্ট let me draw it individually, মনে করলে একটু পারফেক্ট হতো ব্যাপারটা, এটাই যা। এটা আমার কাইট আছে ঠিক আছে, লেটস সে নামটা কিভাবে আছে, নিচে এ ছিল কি, হ্যাঁ নিচে হ্যাঁ আছে। এ বি সি ডি এরম ভাবে আছে, ঠিক আছে এ বি সি ডি আছে। তো বেসিক্যালি আমি কি বলছি, ডিবি কে যখন আমি জয়েন করছি অ্যান্ড উইথ দ্যাট, with that I'm trying to join this thing which is AC, ঠিক আছে, তখন এইটা পারপেন্ডিকুলার টু ইচ আদার হচ্ছে। এটা হচ্ছে প্রথম প্রপার্টি অফ when talking about the diagonals of a kite। আর দ্বিতীয় প্রপার্টি কি, আমি যদি এই পয়েন্টটাকে নিয়ে নিই, let us say I take this as O, then OD and OB are equal। OC আর OA নয় কিন্তু, the horizontal diagonal যেটা রয়েছে BD সেটা বাইসেক্ট হয়, ভার্টিক্যালটা কিন্তু বাইসেক্ট হয় না। তো এই দুটো প্রপার্টি আমরা ইউজ করতে পারি, কেমন ক্লিয়ার হুম করে ফেলো। ওটা তো এবিসিডি ইজ আ কাইট বলে দিয়েছে তাহলে তো, হ্যাঁ কাইট বলে দিচ্ছে বলে এই ডায়াগোনাল প্রপার্টিগুলো দিলাম, এটার সাহায্যে বিশেষ করে এই যেটা 90 ডিগ্রিটা রয়েছে ইএফজি, ওটা প্রুফ করতে গেলে এটা কাজে লাগবে। আর বললো ইএফজি আর মিড পয়েন্টস অফ সিডি আর বিসি আর এবি রেসপেক্টিভলি। এবিসিডি ইএফ তো বিসি ইকুয়ালস টু দ্য, একটা একটা মিনিট আসি, বিসি ইকুয়ালস টু সিডি, এবি ইকুয়ালস টু এডি, ঠিক আছে, ইএফজি আর মিড পয়েন্টস অফ সিডি, হ্যাঁ এটা ঠিক আছে, প্রুভ দ্যাট অ্যাঙ্গেল ইএফজি ইজ 90 ডিগ্রি, ঠিক আছে। তো ইএফ উড বি হাফ অফ ডিবি, যেটাই আমি ইএফ উড বি হাফ অফ ডিবি, হ্যাঁ করতে পারিস তুই, করে পাঠা আমাকে, আমি বলছি আমি না না এখন। আমি সেটাই করেছি রে, মানে ইট ওয়াজ সেলফ এভিডেন্ট, তাই জন্য আমি বলছি আমি বুঝতে পারছি না কিভাবে হুম ওটা হুম হুম প্রমাণ করবে। বাট ইএফ ইজ হাফ অফ বিডি, তাই জন্য আপাতত ইমাজিনারি লাইন বললাম, হুম বিকজ ইজ দ্য মিড পয়েন্ট অফ দ্য ট্রায়াঙ্গল সিডিই, ইএফ গোজ থ্রু দেম, রাইট? হুম বলা যায়। হ্যাঁ ঠিক। এইবার ইউ টেক আমি আমি আনাদার, না আমি 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 কি বলছি শোন, তুই আমাকে লিখে পাঠা, বাকিরাও ট্রাই করুক নিজেদের মতো, আচ্ছা তারপরে ওপেন করে দেবো যখন কোয়েশ্চেনটা তখন ডিসকাস করে আচ্ছা নেবো, বুঝতে পারছিস। ও হ্যাঁ হ্যাঁ দেন। তোমরা দুজন ডায়াগোনাল প্রপার্টিটা বুঝতে পারলে তো? হুম
এগিয়েছে কিছু? মানে আই হ্যাভ দ্য রিজনিং বাট সেন্টেন্সে কি করে লিখবো, আমি সেন্টেন্সে এটা লিখে পাঠিয়ে দিই। দেখ। হ্যাঁ মানে যেটা মনে করবি পাঠান, অত ফর্মাল ব্যাপার নেই। হ্যাঁ, বাদিকের কলামটা হচ্ছে সেন্টেন্সটা। EFFG both parallel lines. সেটা বিকজ ও ডান দিকের ওপরের দুটো ইয়ের জন্য। EF is EF equals is to equal to half. half CD ওটার জন্য। EF equals to half of CD. কেন? না, ট্রায়াঙ্গেল CDD। না না, EF equal to half CD লিখলি কেন? half DB হবে। ও হ্যাঁ, মানে ডিবি সরি, ডিবি। FG হচ্ছে half CA। হ্যাঁ দেখ এখানে 90 ডিগ্রি যখন প্রুফ করতে বলেছে, when they are talking about degrees, the first hint that I would like to give you is এখানে হাফ ফ্যাক্টরটা কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, as much as প্যারালাল ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওটাই তো আমি তাই বলছি, ইট হ্যাজ টু বি মানে 90 ডিগ্রি। না হ্যাঁ, একটা প্যারালাল একটা পয়েন্ট অফ অরিজিন থেকে যদি আসে তাহলে দেখি। হ্যাঁ ওকে, লেট মি, মানে এটাকে আমি ফর্মুলেট করে দিচ্ছি, আমি বুঝতে পারছি তুই কী বলার চেষ্টা হ্যাঁ করছিস। এখানে আমি কি এঁকেছি? আচ্ছা EF, একটু বলে দিই সবাইকে কিছুটা। আর এখানে আছে FG, রাইট? এখানে আমি কি কেন বললাম যে ডায়াগোনাল ইন্টারসেক্ট পারপেন্ডিকুলারলি বা অ্যাট রাইট অ্যাঙ্গেলস, কারণ কি দেখো EF দিস ইজ গোয়িং টু বি প্যারালাল টু DB, রাইট? হ্যাঁ And at the same time FG this is going to be parallel to AC. এটা বোঝা যায় গার্গিদি? হ্যাঁ রতনপ্রিয়াদি হ্যাঁ বলছো, সিরাজ পজিটিভ ফ্রম ইউ? হ্যাঁ, ওই তো আমি লিখে দিলাম। অফ হো, অফ ওই যে হো, পিপল জাস্ট কিপ কলিং। এক মিনিট। দেখ, ট্রায়াঙ্গেল CBA তে FG is equal to হ্যাঁ, half CA। এবার আমি যেটা বলছি তাহলে EF আর FG they are respectively parallel to DB আর AC। হ্যাঁ তাহলে ডিবি আর এসির মধ্যে যে ধরনের ইন্টারসেকশন হচ্ছে, তাদের ইন্ডিভিজুয়াল প্যারালাল লাইনের মধ্যেও সেই ধরনেরই ইন্টারসেকশন হবে। হ্যাঁ হ্যাঁ, আর এখানে ডিবি আর এসির মধ্যে তো পারপেন্ডিকুলারই হচ্ছে, রাইট? সো হ্যাঁ, এবার এবার অটোমেটিক্যালি এবার আরেকটা ভাবে আমি কি বলতে পারি, যে ধরো আমি এখানে একটা যদি নাম দিই, এটাকে এক্স দিই, এটাকে ওয়াই দিই, তাহলে দেখো এক্স এফ এর সাথে ও ওয়াই প্যারালাল। কোনটা এক্স বলছিস? আর বেশি ছোট হয়ে গেছে। এক্স এফ এর সাথে ও ওয়াই প্যারালাল, কারণ ইএফ এর সাথে ডিবি প্যারালাল, অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট এক্স এফ এর সাথে ও ওয়াই প্যারালাল। হ্যাঁ আচ্ছা গার্গিদি, ইএফ এর সাথে ডিবি প্যারালাল বোঝা যাচ্ছে তো বাই মিড পয়েন্ট হ্যাঁ থিওরাম? ঠিক আছে, তাহলে পুরো লাইন প্যারালাল হলে তার পার্টগুলো প্যারালাল হবে। হ্যাঁ সিমিলারলি ও এক্স এর সাথে এফ ওয়াই প্যারালাল, বিং আ পার্ট অফ এফ জি অ্যান্ড এসি। তাহলে অ্যাঙ্গেলটা তো সেম থাকবে। হ্যাঁ, তাহলে ওপরে দুটো প্যারালাল হলো, নিচে দুটো প্যারালাল হলো, তাহলে বেসিক্যালি আই গেট, আর এখানে একটা 90 ডিগ্রি হলো, তার মানে কি আমি একটা রেক্ট্যাঙ্গেল কনস্ট্রাকশন পেলাম কিনা। আমি যদি আরও মানে খুব বেসিকভাবে বলতে চাই, ইনস্টেড অফ টকিং অ্যাবাউট দি টাইপ অফ ইন্টারসেকশন, এটা বেসিক্যালি আমি যেটা পেলাম সেটা একটা রেক্ট্যাঙ্গেলের ফিগার পেলাম, যেখানে অপোজিট সাইডস আর প্যারালাল অ্যান্ড দের ইজ আ রাইট অ্যাঙ্গেল। তো রেক্ট্যাঙ্গেলের প্রপার্টি কি, যদি একটা রাইট অ্যাঙ্গেল থাকে তার এবং সব প্যারালাল থাকে, তার মানে সবই রাইট অ্যাঙ্গেল হতে বাধ্য। হ্যাঁ তো দ্যাট ওয়ে EFG ওভার হিয়ার ফর্মস আ রাইট অ্যাঙ্গেল। বা তোমরা যদি ভিজুয়ালাইজ করতে পারো, কারণ তোমাদের তো ফর্মালাইজেশনের ব্যাপার নেই, ভিজুয়ালাইজ করতে পারলে ওই টুলটাও ভালো, যে দুটো লাইন যেভাবে ইন্টারসেক্ট করছে তাদের সাথে ইন্ডিভিজুয়াল প্যারালাল লাইনও একইভাবে ইন্টারসেক্ট করবে। হ্যাঁ, আই থিঙ্ক দ্যাট ইজ সিম্পল। সেটা যে কোনোভাবেই থাকুক না কেন, ধরো দুটো লাইন এরকম রয়েছে, এদের সাথে যদি আমি দুটো প্যারালাল লাইন আঁকি, তাহলে এখানে যেভাবে ইন্টারসেক্ট হচ্ছিল এখানেও একইভাবে ইন্টারসেক্ট হবে। দেখো জিনিসটা, হ্যাঁ, মানে তুই দ্যাট ইজ আ ভেরি এফজি ন্যাচারাল প্রপার্টি। এফজি লাইনটাকে যদি বাঁ দিক বা ডান দিক কোনো দিকেই মানে ওপর এক্সটেন্ড বা করা নিচে, যায় ওপর বা নিচে। প্রতিরূপ। না না, আমি বলছি এফজি। হ্যাঁ, এফজি কে দিয়ে ওপর বা নিচে এফ অ্যাকশন। না না, ওপর বা নিচে না, আমি বলছি বাঁ দিক বা ডান দিক শিফট করলেও তো হ্যাঁ অ্যাঙ্গেল তো হ্যাঁ সেম থাকবে। হ্যাঁ, অ্যাঙ্গেল উইল অলওয়েজ বি 90। তাহলে ওই EFG 90-র কথাটা বোঝা গেল। হুম আরেকটা কি বলছে, দ্য লাইন ড্রন থ্রু জি অ্যান্ড প্যারালাল টু FE, লাইন ড্রন থ্রু জি অ্যান্ড প্যারালাল টু FE। আচ্ছা,
বাইসেক্টস ডি, এটা তো ভীষণ সোজা, এটা তো মানে হ্যাঁ কনভার্স। ওই তো এক্স ডি যেটা আমি লিখেছি। কি বলছে, জি থেকে জি এর থ্রু পাস করছে এবং এফ এর সাথে প্যারালাল হচ্ছে যে লাইনটা, সেটা ডি এ কে লেটস সে ইট মিটস এট দ্য পয়েন্ট এম, সেইখানে ইন্টারসেক্ট করবে। ইজ দ্যাট, মানে সেটা হ্যাঁ চেষ্টা করো, টেক 2 minutes অফ টাইম হ্যাঁ। টু ফাইন্ড দ্যাট আউট কেন হচ্ছে। তারা নেই, ধীরে সুস্থে করো। হ্যাঁ কি ফিগার হচ্ছে? মানে কেন মানে কি কেন করছে? জি এম যে লাইনটা হচ্ছে সেখানে এমটা ডি এর সাথে কেন মিড পয়েন্ট হচ্ছে, হুম। মানে আই এম জাস্ট আস্কিং ইউ যে ইনটুইটিভলি তো বুঝতেই পারছিস অবশ্যই, হ্যাঁ বাট একটু ফর্মালাইজ করে জিনিসটাকে বলে দে। ওই তো এবিডি হাফ। এবিডি মানে কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম ফর দ্য এবিডি ট্রায়াঙ্গেল, রাইট? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, গার্গেদি টেক ইউর টাইম, রত্নবেদি তোমার হয়ে গেলে বলবে। bisects d bisects d ও ওই তো সেম রিজনে বিকজ বাইসেক মানে হচ্ছে এমটা মিড পয়েন্ট, বাইসেক মানে ইকুয়ালি ডিভাইড করা, রাইট? সো দ্যাট দ্যাট ইন, দ্যাটস আ ডিফারেন্ট ওয়ে অফ সেইং দ্যাট the point of intersection which is m is the midpoint of AD. হ্যাঁ তাহলে প্যারালেলও তো হয়ে যাচ্ছে, এও হয়ে যাচ্ছে, প্যারালেল কি? আমার ব্রেন। হ্যাঁ, প্যারালেল কোথা থেকে হচ্ছে? সো ই, mg জিটা মিড পয়েন্ট, জিটা মিড পয়েন্ট and mg is parallel to ef. mg is mg is parallel to ef, আচ্ছা, so mg gf is parallel to ac, না, gf নিয়ে আমার কথা বলা gf দরকার is নেই। parallel to ac, হ্যাঁ এর এডি এডি আর এবি তো সেম, সো ইটস অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল। অত কিছু দরকারই নেই। না ওটা হাসবে থ্রু একটা ইয়ে কেটে দিলেই তো এমবি হয়ে যায়। সিন্স জি ইজ দ্য মিড পয়েন্ট ফর এবি, এম মাস্ট বি দ্য মিড পয়েন্ট ফর এডি। না, সেটা কখন হচ্ছে দেখ, এটাই আমি বলছি, সবাই ফর্মালাইজ করার চেষ্টা করো। আমাকে ইনফরমেশন কি দিচ্ছে আমি সেখান থেকে এগোবো, এখানে কিছু ওভারস্টেপিং হয়ে যাচ্ছে সে আছে, ঠিক আছে? মানে ওভারস্টেপিং ইন দ্য সেন্স যে কিছু জিনিস ওভার কনসিডারেশন হয়ে যাচ্ছে, যেগুলো মানে অতটা অবভিয়াস ভাবছিস যেটা আর কি, সেটা সিম্পলার অঙ্কর ক্ষেত্রে অবভিয়াস, আমি ভালোভাবেই বলছি, ঠিক আছে? বাট কি হয় অনেক সময় দ্য ফিগার্স মাইট বি আ বিট মিসগাইডিং। আচ্ছা সব সময় তো টু স্কেল ফিগার্স থাকে না, when it turns into more complex figures, সেই ক্ষেত্রে প্যারালেলিজম, পারপেন্ডিকুলারিটি, এই জিনিসগুলো আমরা অনেক সময় ওভার এস্টিমেট করে ফেলি, যেটা নাও হতে পারে। সো ইন সাচ সিচুয়েশনস আমাদের একটু ফর্মালি এগোনোটা ইজ সেফার ওয়ে টু ডু ইট, কেমন? সেটাই বলছি, মানে আই ডোন্ট নো হাউ টু পুট ইট ইনটু সেন্টেন্স। হ্যাঁ, আর এবার কি হচ্ছে, আমাকে কি বলা আছে, আমি প্রথমে দেখো একটা প্রুফ করার বেসিক ফান্ডামেন্টাল আইডিয়াটা হচ্ছে দ্য ইনফরমেশন দ্যাট ইজ গিভেন টু মি সেটা আমি এক জায়গায় রাখবো, দ্য থিওরেমস অ্যান্ড টুলস দ্যাট আই হ্যাভ সেটা আমি আর একটা প্লেটে রাখবো, এবং আমার রেজাল্টটাকে আমি আমার ভিশনের মধ্যে রাখবো। তো যেটা দেওয়া আছে তার সাথে যে থিওরেম প্রেজেন্ট আছে সেইটা দিয়ে আমি রেজাল্টটাকে ডিরাইভ করার চেষ্টা করব। এখানে কি বলছে, খুব সিম্পলি ইএফটা বলেছে এমজির সাথে প্যারালেল, তাই তো? তাহলে এখানে ন্যাচারাল রিজনিং যেটা আসতে হবে সেটা হচ্ছে ইএফ যদি এমজির সাথে প্যারালেল হয়, ইএফ বিডির সাথে প্যারালেল অবশ্যই বাই মিড পয়েন্ট থিওরেম, হুম অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট বিডির সাথে এমজি প্যারালেল হয়ে গেল। হুম তো বিডির সাথে যখন এমজি প্যারালেল হলো অ্যান্ড জি ইজ দ্য মিড পয়েন্ট অ্যাজ উই নো ইট, তাহলে তখন mg গিয়ে also be the mid point. তখন গিয়ে কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেমটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। হুম। বুঝতে পারলে কি বলছি শ্রেয়াস, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, তো পুরো আম- জিনিসটা সেন্টেন্সে বলতে হ্যাঁ, গেলে ওটা বলবো যে ডিবি ইজ প্যারালাল টু জিএম, আর ইএফ, থিওরেম ডিবি ইজ প্যারালেল টু ইএফ, টু ef is ইএফ। হ্যাঁ, হ্যাঁ অ্যাজ ইএফ। অ্যাজ আ রেজাল্ট এমজি ইজ প্যারালেল টু ডিবি, জি। হ্যাঁ এমজি ইজ প্যারালাল টু ডিবি। তখন গিয়ে কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেমটাকে আমি অ্যাপ্লাই করতে পারছি। হ্যাঁ। মানে ঠিক আছে, আমি কিন্তু রেগে বলিনি, ঠিক আছে, ওরমভাবে ইয়ে করিস না। না না আমি শুনলাম। আর একটু গুছিয়ে করতে পারলে কি হচ্ছে, একটু পরে কমপ্লেক্স অঙ্ক আসলে না, ওখানে আমি ওইটাই বারবার বলবো যে প্রচুর মিসগাইডিং ডায়াগ্রামস থাকে, আচ্ছা ঠিক আছে? আর ডায়াগ্রামে বেস করে তো অঙ্ক করবেই না, মানে ডায়াগ্রামে ভরসা করে বেস তো করতেই হবে ফর মানে রেলেভেন্স, কিন্তু ডায়াগ্রামে প্যারালেল দেখতে লাগছে বলে ওটা প্যারালেল যতক্ষণ না স্টেটমেন্টে বলে দেবে বা যতক্ষণ না সিম্বলস দেওয়া থাকবে বিষয়টা নিয়ে, হ্যাঁ। নেভার এভার এভার কনসিডার থিংস লাইক দ্যাট, ঠিক আছে? But we can draw like imaginary
রাইট। কনস্ট্রাক্ট যা ইচ্ছা করো সেটা তুমি তোমার মতো করে করছো, সেটা দিয়ে প্রুফ করতে পারলে হ্যাঁ, ঠিক আছে। আমি বলছি ডায়াগ্রাম যেটা দেওয়া থাকবে হ্যাঁ। সেখানে কোনো রকম ওভার এস্টিমেশন না করতে। হুম। আচ্ছা, গার্গিদি কোন জায়গাটা অসুবিধা হচ্ছে বলো। জাস্ট একদম লাস্টে, ঠিক আছে, এমজি ইজ প্যারালাল টু বিডি, হলো। একদম শেষে, হ্যাঁ। তারপরে জি হচ্ছে আমাদের এবির, জি হচ্ছে এবির মিড পয়েন্ট, রাইট। কারণ ওখানে বলেই দিয়েছিল, সেটা তো দেওয়াই আছে, জি ইজ দ্য মিড পয়েন্ট অফ এবি। তাহলে এটা কনভার্সের মধ্যে চলে যাচ্ছে কি না, যদি একটা লাইন সাইডের সাথে প্যারালাল হয় এবং আরেকটা সাইডে যদি অরিজিন হয়, মানে আরেকটা সাইডের মিড পয়েন্টে যদি অরিজিন হয়, তাহলে ইট অটোমেটিক্যালি বাইসেক্স দ্য থার্ড সাইড, যেটা হচ্ছে কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম। আমি তিনটে থিওরেম তোমাদেরকে এখানে, একটা থিওরেম তো লিখেছি, হ্যাঁ, একটু পাঠাস না, কারণ আর মিড পয়েন্ট, আচ্ছা মিড পয়েন্ট থিওরেম আলং উইথ দ্য প্রুফও আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। মিড পয়েন্ট থিওরেম, কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম দুটোই প্রুফটা দিয়ে পাঠিয়ে দিচ্ছি, এক্ষুনি পাঠাচ্ছি। বোঝা গেছে মোটামুটি অঙ্কগুলো করে, মানে এরকম নয় তো যে অঙ্কগুলো হিব্রু মনে হচ্ছে একদম, সেটা হলেও বলো প্লিজ। আর কি দি? আই উইল গো থ্রু দ্য থিওরেমস আরেকবারও। হ্যাঁ হ্যাঁ, টেক ইউর মানে টাইম। যতটা ক্লিয়ারলি আমি বুঝছি কেন হচ্ছে, ঠিক আছে, আই ওয়ান্ট টু গো টু দ্য স্টেট ওয়্যার আই ডোন্ট জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য এক্সপ্লেনেশন, আই এম এবল টু কাম টু দ্য এক্সপ্লেনেশন অন মাই ওন। ঠিক আছে, ঠিক আপাতত আমি ঠিক। এক্সপ্লেনেশনটা বুঝছি। দাঁড়াও, আমার অন্য ফোন থেকে পরে পাঠাচ্ছি, ঠিক আছে। এটা একটুখানি ক্যামেরাটার খারাপ অবস্থা, উঠছে না ছবিটা ঠিক করে, আমি পিডিএফ করে পাঠিয়ে দেবো। তো এটা গেল মিড পয়েন্ট থিওরেমের আলোচনা। এটার সাথে একটা থিওরেম অফ ইন্টারসেপ্ট আছে, যেটা প্রায় কাছাকাছি, কিন্তু একটু কনফিউজিং হয়ে যাবে বলে আমি এক্ষুনি বলবো না। আমাদের কাছে মিনিট 10 সময় আছে, আই গেস উই স্টার্টেড প্রিটি লেট টুডে। হ্যাঁ, তো আমি একটা ছোট আলোচনা তার মধ্যে করতে চাই, যেটা আমাদের পরের দিনের ক্লাসে কাজে লাগবে, উইচ ইজ অ্যাবাউট ট্রিগোনোমেট্রি, উইচ ইজ দ্য লাস্ট এলিমেন্ট অফ ট্রায়াঙ্গেলস দ্যাট উই নিড টু গো থ্রু। ঠিক আছে, সেটার জন্য কি সবাই ওপেন, নাকি একটু সবার টাইম লাগবে টু রেজিস্টার মিড পয়েন্ট থিওরেম, কি করবে বলো আমাকে, হুইচ এভার ইজ কনভিনিয়েন্ট। হ্যাঁ, মানে উই ক্যান স্টার্ট। ঠিক আছে সিরাজ। হুম। আচ্ছা, তো what is the idea of trigonometry you people carry other than hating it? আমি কিচ্ছু জানি না trigonometry। মানে একটা বেসিক কি মনে হয়েছিল যখন পড়েছিলে, যখন জিনিসটা প্রচণ্ড ঘেন্না লাগতো দেখতে তখন? পড়েওছিলাম trigonometry। হ্যাঁ, trigonometry starts around ক্লাস 9, তো পড়েছো সবাই। I remember that I used to like it, but it's something I like. I do not remember theta, all of that. হ্যাঁ হ্যাঁ, সাইন থিটা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। মানে আচ্ছা, it gets complicated, but ঠিক আছে। ঠিক আছে, তো বেসিক্যালি ট্রিগোনোমেট্রির প্রয়োজনটা কোন জায়গায় সেখান থেকে আমরা শুরু করি, ঠিক আছে। ট্রিগোনোমেট্রি কিন্তু যারা তোমরা এমবিএতে, যদি এমবিএ ফাইন্যান্সে বিশেষ করে যাও এবং সারাদিন যদি ওই গ্রাফ এবং অ্যানালিসিস নিয়ে কাজ করতে হয়, ইউ পিপল হ্যাভ টু ডিল উইথ ট্রিগোনোমেট্রি লিটল বিট। ঠিক আছে, অ্যান্ড নট ভেরি লিটল বাট প্রিটি লিটল, মানে বেশ কিছুটা লাগবে, প্রিটি মাচ অফ ইট, কারণ গ্রাফিক্যাল অ্যানালিসিসে ট্রিগোনোমেট্রি প্রচুর থাকে। আম, তো এবার বেসিক যে ব্যাপারটা যে, আচ্ছা গাড়ি, তোমার বাড়ি কোন দিকে, মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড মি আস্কিং, মানে টালিগঞ্জ। টালিগঞ্জ। তো ওদিকে তো মানে কখনো বিটি রোডে যাতায়াত হয়েছে? বিটি রোড কোনটা বলতে? ব্যারাকপুর যেটা আসে শ্যামবাজার থেকে, হ্যাঁ, গেছি। গেছো, এসছো তো? তো এটা একটা বলছি বাকি দুজনের কাছে একটা গল্পের মতো, রত্নপ্রিয়াদি ইউ শুড বি এবল টু ইউনো পয়েন্ট ইট আউট, আদারওয়াইজ শেম অন ইউ। ঠিক আছে, সেটা হচ্ছে বিটি রোডে একটা সাদা টাওয়ার আছে, আচ্ছা। ঠিক আছে, উইচ ইজ কল্ড দি টাওয়ার অফ, মানে যেটা হচ্ছে বেসিক্যালি আমাদের মানে দ্য দেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আন্ডার দ্য ব্রিটিশ রুল যেটা ছিল, তারা একটা সেট আপ করেছে সোদপুর গির্জার কাছে, প্লিজ। ও, আচ্ছা, গট ইট। একটা সাদা লম্বা থাম্বা টাইপের একটা টাওয়ার আছে, যেখানে লেখা আছে যে দিস টাওয়ার ওয়াজ এস্টাবলিশড ইন মেমোরেন্ডাম অর ইন মেমোরি অফ দি ইভেন্ট that the Mount Everest was, the height of the Mount Everest was calculated by Mr. George Everest on this and this date. ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের যেটা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং একটা কিছু ট্রিগোনোমেট্রিক্যাল সার্ভে, ট্রিগোনোমেট্রিক্যাল অ্যাসোসিয়েশন কিছু একটা ছিল, যারা বেসিক্যালি এই সমস্ত ন্যাচারাল ল্যান্ড এলিভেশন ইত্যাদি ইত্যাদি নিয়ে কাজ করতো। তারা এই ক্যালকুলেশনসগুলো বেশ কিছু সময় ধরে করে গেছে। তো ট্রিগোনোমেট্রির বেসিক যে কাজটা সেটা হচ্ছে, একটা তো প্র্যাকটিক্যাল ইউজেস ট্রিগোনোমেট্রির,
যদি ভাবো যে কি হয় সেখানে, মানে যে কোনো হাইট, যে কোনো ডিস্টেন্স যেটা তুমি ফিতে দিয়ে মাপতে পারবে না, ঠিক আছে? মানে মাউন্ট এভারেস্টের হাইট তুমি ফিতে দিয়ে কি করে মাপবে? তাহলে তো মানে এটা তো মানুষের মতো নয় যে মাথায় একটা দেওয়ালে একটা দাগ করে নিলে, যেরকম ছোটোবেলায় করতাম যে ওখান থেকে ফিতে ঝোলালাম নিচ অব্দি ফেললাম, ওরকম তো হবে না বিষয়টা। নিদার ইজ ইট পসিবল টু ড্রিল থ্রু দি সেন্টার এবং সেখানে একটা ফিতে ড্রপ করা। তো হাউ টু গেট দি হাইট? তো সেই ক্ষেত্রে আমরা ট্রিগোনোমেট্রিক্যাল টুলস ইউজ করি, বা ধরো অনেক সময় যে জাহাজের ন্যাভিগেশন বা প্লেনের ন্যাভিগেশন, এগুলো তো মানে জাহাজের ন্যাভিগেশন বিশেষ করে, এখন তো জিপিএস এর আলাদা বিষয় হয়ে গেছে, বাট ইট ওয়াজ মেনলি ডিপেন্ডেন্ট অন ক্যালকুলেশন অফ দি অ্যাঙ্গেল দি শিপ ওয়াজ অ্যাট উইথ রেসপেক্ট টু দ্য স্টার্স, রাইট? সকালবেলা ওই লোকগুলো জাস্ট কিছু বুঝতে পারতো না, দে উড বি সো ডাম অল দ্য মর্নিং টিল দ্য স্টার্স অ্যাপিয়ার। হ্যাঁ, তো রাত্রিবেলা ওই সেক্সটেন্ট বলে একটা ডিভাইস দিয়ে ওরা দেখতো বিষয়টা কী হচ্ছে। তো দ্য বেসিক ফান্ডামেন্টাল থিং অ্যাবাউট ট্রিগোনোমেট্রি হচ্ছে, আমরা যতদিন ট্রায়াঙ্গেল নিয়ে এর আগে ডিল করেছি, আমরা ইদার তার অ্যাঙ্গেল নিয়ে কথা বলতে পেরেছি বা তার সাইড নিয়ে কথা বলতে পেরেছি ইন্ডিভিজুয়ালি, ঠিক আছে? মানে এই অ্যাঙ্গেলটা হলে এই সাইডটা হবে, এই কথাটা কিন্তু আমরা বলতে পারিনি অ্যাজ সাচ এখনো অবধি। একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেলে একটা সাইড 10 হলে একটা সাইড 10 হবে, এটা আমরা বলেছি। বা একটা মানে ওই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলে একটা অ্যাঙ্গেল 60 হলে বাকি অ্যাঙ্গেলগুলো 60 হবে, এটা আমরা বলেছি। সো উই হ্যাভ টকড অ্যাবাউট অ্যাঙ্গেল সেপারেটলি, উই হ্যাভ টকড অ্যাবাউট সাইড সেপারেটলি, but the moment we need to establish a relationship between the angles and the side, there comes in the role of trigonometry, ঠিক আছে? দুটোই কিন্তু মেজারমেন্ট, একটা হচ্ছে কি মানে লেন্থ ওয়াইজ ওয়ান ডাইমেনশনাল মেজারমেন্ট, আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার মেজারমেন্ট, রাইট? তো এই অ্যাঙ্গুলার মেজারমেন্ট যেটাকে আমরা থিটা বা যেটাকে আমরা যে কোনো ডিগ্রিজ বলো, আরও আরও ইউনিটস আছে, রেডিয়ান্স আছে, এইগুলো দিয়ে মাপি, এই অ্যাঙ্গুলার মেজারমেন্টের সাথে লিনিয়ার মেজারমেন্টকে যে জিনিসটা রিলেট করে দেয় সেটাই হচ্ছে ট্রিগোনোমেট্রি। অ্যাট এভরি পয়েন্ট অফ টাইম ট্রিগোনোমেট্রির অঙ্কে ইট ইজ নট নেসেসারি যে সেখানে একটা ট্রায়াঙ্গেল আঁকা থাকবে, নাই থাকতে পারে। একটা রিয়েল লাইফ সিচুয়েশন থাকতেই পারে, যেটা আমরা ক্লাস 10-এ সবাই করেছিলাম হাইটস অ্যান্ড ডিস্টেন্স নামক চ্যাপ্টারটাতে। Poles and stuff, yeah. পোল থাকলো, একটা ছেলে দূর থেকে জাহাজ দেখছে, ঘুড়ি ওড়াচ্ছে, হাবিজাবি করছে, একটা টাওয়ারের ওপরে একটা ছেলে আর একটা মেয়েকে দেখছে, সব র্যান্ডম কাজকর্ম করতে, এবং সেখানে তাদের মধ্যে ডিস্টেন্স বার করতে হতো, ঠিক আছে? তো তো বেসিক জিনিসটা বোঝা গেছে, মানে স্টার্ট ট্রিগোনোমেট্রি উইথ দ্য মানে আইডিয়া, ওই সাইন থিটা কস থিটা দিয়ে আগে শুরু করব না আমরা, এই আইডিয়াটা দিয়ে যে যেখানে যে অঙ্কে অ্যাঙ্গুলার মেজারমেন্টের সাথে লিনিয়ার মেজারমেন্টকে আমাকে কোরিলেট করতে হবে সেটাই হচ্ছে ট্রিগোনোমেট্রি, ঠিক আছে? তাহলে কি হবে, প্রবলেম আইডেন্টিফিকেশনটা আমাদের সুবিধা হবে আমরা যদি জিনিসটাকে এইভাবে প্রাইমারিলি ভেবে রাখি, ঠিক আছে? না হলে যদি যখনই আমাদের মাথায় সাইন থিটা কস থিটা ট্যান থিটা তিনটে ঢুকে থাকবে, ততক্ষণ একটা প্রবলেমের মধ্যে যতক্ষণ ওই তিনটে দেখতে পাচ্ছি, ততক্ষণ মনটা মানতে চাইবে না যে না এটা ট্রিগোনোমেট্রি হতে পারে, আর ততক্ষণে সময় বেরিয়ে যাবে। সো দ্যাট ওয়ে। আচ্ছা, এবার একটু বিগিন উইথ সাইন ট্যান কস, এই জিনিসগুলো তো আমরা সবাই মুখস্থ করে এসেছি একটা সময়। হোয়াট আর দিস বেসিক্যালি, ঠিক আছে? বেসিক ট্রিগোনোমেট্রি, অল থ্রি অফ ইউ লিসেন টু দিস কেয়ারফুলি, বেসিক ট্রিগোনোমেট্রি যেটা হয়, আমরা যেটা মানে ক্লাস 10 অবধি পড়ি, সেটা হচ্ছে কমপ্লিটলি অ্যান্ড কমপ্লিটলি রেস্ট্রিক্টেড টু আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। মনে করে দেখো, যাবতীয় যা ট্রিগোনোমেট্রি আমরা ক্লাস 10 অবধি পড়েছি সেখানে কিন্তু কোনো অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কোনো অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে আমরা কথা বলিনি। We have been only and only talking about right angle triangle. এখনো আমরা তাই করব as a beginning. Gradually we will be proceeding towards other stuff. আচ্ছা, তো সাইন থিটা কস থিটা ট্যান থিটা যে বেসিক তিনটে জিনিস আছে সেটা নিয়ে একটু কথা বলা যায়। এত অবধি বোঝা গেছে তো? খুব বেসিক একটা আলোচনা, এমন কিছু হাবি যাবি নেই, টাইম পাস করছি, ঠিক আছে? তো সাইন থিটা, হোয়াট ইজ বেসিক্যালি সাইন থিটা, কেউ বলবে? আমি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকি, সাইন থিটার ডেফিনেশন কেউ বলবে আমাকে? The ratio between the length and the hypotenuse. সবই তো লেন্থ রত্নপ্রিয়াদি, কোন লেন্থটা বলবে? The height, I think, is beta. I think. See, ABC called triangle. দিচ্ছি দিচ্ছি।
I'm not sure, but এবি বাই AC. এবি বাই এসি, সাইনকে বলছো এবি বাই এসি। আচ্ছা, এখান থেকে আই ওয়ান্ট ইউ পিপল টু চেঞ্জ ইউর কনসেপ্টস আস্তে আস্তে। এটা আমাদের ছোটবেলার কনসেপ্ট, একটু ইভলভ করতে হবে এখান থেকে আমাদেরকে। মানে সিরাজ, ডু ইউ অ্যাগ্রি টু দিস এবি বাই এসি থিং ফর সাইন? হ্যাঁ। গার্গিদি মনে আছে কিছু? না মনে থাকলে কোনো চাপ নেই, No. ঠিক আছে। তো ইউ আর ইন দ্য, Sin C should be. হ্যাঁ, গার্গিদি ইজ ইন দ্য বেস্ট পজিশন টু স্টার্ট বেসিক্যালি। আমি লিটারালি বলছি, তোমাদের দুজনকে আগে তোমাদের টক্সিক নলেজটাকে ডিলিট করতে হবে, দিয়ে শুরু করতে হবে। I have তো already unlearned. হ্যাঁ, I forget it. তো বেসিক্যালি সবার আগে যে জিনিসটা বলবো, যখনই আমরা ট্রিগোনোমেট্রিক রেশিওসগুলো নিয়ে কথা বলবো, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু স্পেসিফাই যে কোন অ্যাঙ্গেলটার রেসপেক্টে আমি কথা বলছি। বললাম sin C. হ্যাঁ, আমি তো অস্বীকার করিনি। তো সি যেটা রয়েছে, ধরো আমি এটাকে একটা নাম দিয়ে দিলাম থিটা, এবং এটাকে একটা নাম দিয়ে দিলাম লেটস আলফা। একটু বড়দের মতো দেখতে লাগবে বলে এই নাম দিচ্ছি, সি আর এও লিখতে পারি, না নাথিং ডিফারেন্ট, ঠিক আছে। তো যখন আমি থিটার রেসপেক্টে দেখব, তখন আমি আগে আমার পারপেন্ডিকুলার, হাইপোটেনিউস এবং বেসটাকে সাজাবো। যে অ্যাঙ্গেলটা দেখছি তার অ্যাডজাসেন্ট সাইডটা আদার দ্যান দ্য হাইপোটেনিউস ইজ অলওয়েজ গোয়িং টু বি দ্য বেস। তো দিস ইজ দ্য বেস when theta is the angle. So base when theta is the angle, এটা hypotenuse because this is opposite to the 90 degree, and that will always be the hypotenuse no matter what. And this is the perpendicular when theta is the angle of consideration. কিন্তু যেই মুহূর্তে আমি যদি আলফা দিয়ে, মানে আমি একটা সময় আমার পার্সপেক্টিভটাকে, এটা একটা চোখ, জাস্ট অ্যাকসেপ্ট ইট, ঠিক আছে, ডোন্ট আর্গিউ। তো তো আমি যখন আমার চোখটাকে সিতে রাখছি, সেই সময় আমার বেস হচ্ছে বিসি এবং আমার পারপেন্ডিকুলার হচ্ছে এবি। এবার এই মুহূর্তে মানে ইন দ্য নেক্সট মোমেন্ট আমি যদি আমার ভিশনটাকে এইখানে নিয়ে, আমার পার্সপেক্টিভ এইখানে নিয়ে চলে যাই, তাহলে আমার বেস কোনটা হয়ে যাবে? এবি। AB. ঠিক আছে, যেখান থেকে আমি দেখছি, যেই অ্যাঙ্গেলটা বা যেই ভার্টেক্সের থ্রু দিয়ে আমি দেখছি, হাইপোটেনিউস ছাড়া তার অ্যাডজাসেন্ট যে সাইডটা রয়েছে ওই অ্যাঙ্গেলটা, দ্যাট ইজ অলওয়েজ গোয়িং টু বি দ্য বেস। তো এই জায়গাটা থেকে খুব ভালো করে ক্লিয়ার রাখো নিজেদেরকে। সো দিস ইজ দ্য বেস when I'm looking through alpha, this is the perpendicular when I'm looking through alpha. বোঝা গেছে? আচ্ছা, এবার সাইন বলি, কজ বলি, ট্যান বলি, কড বলবো, হাবি জাবি হাজার একটা নাম বলবো, কিন্তু যেটা বেসিক ব্যাপার সেটা হচ্ছে এই নামগুলোর কোনো মানে নেই যতক্ষণ না অ্যাঙ্গেলটা স্পেসিফাই করা হচ্ছে। সাইন বাই ইটসেলফ হ্যাজ নো মিনিং টিল ইউ নেম ইফ ইট ইজ সাইন থিটা or if it's সাইন আলফা। সেম ফর কস, কস থিটা বা কস আলফা কোনটার রেসপেক্টে আমরা বলছি সেইটা উইল লাইক মেক সেন্স। শুধু কস মানে কি, শুধু ট্যান মানে কি, মানে কিচ্ছু না, বোগাস, জিরো, ঠিক আছে। তো দিস ইজ দ্য সেকেন্ড থিং দ্যাট আই ওয়ান্ট টু টক অ্যাবাউট। এর বিয়ন্ড আমি আজকেই যাচ্ছি না, কারণ ক্লাসের শেষে গিয়ে আই ডোন্ট ওয়ান্ট টু গিভ ইউ পিপল ইম্পর্টেন্ট ইনফরমেশন। প্রথমত যে জিনিসটা অ্যাবজর্ভ করে রাখবে, কি যাবো, মিউট করে কথা বলছো, ভালো লাগছে শুনতে। Write it as sin C is equal to AB by AC. হ্যাঁ, সাইন সি ইজ ইকুয়াল টু এবি বাই এসি, এটা তোমার রাত্রিবেলা ঘুম হবে না আমি বলে দিলাম, ঠিক আছে। সেটা ঠিক আছে, কিন্তু আমি বলছি প্রথমত এই জিনিসটা মাথায় ঢোকাও যে বেস এবং পারপেন্ডিকুলার এগুলো কিন্তু ভেরি পার্সপেক্টিভ ওরিয়েন্টেড, যেখান থেকে আমরা দেখব সেটার ওপরে ডিপেন্ড করবে সেটা কোনটা কোন কী হিসাবে হবে, ঠিক আছে। আর চাইলে আর একটা খুব বাচ্চাদের মজা পাওয়ার জিনিস, যেটা সবাই মজা পেয়ে নিয়েছো, ওভার ইউজ হয়ে গেছে, সেটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। সেটা হচ্ছে এই রেশিও, মানে এই একটা কবিতা, সাম পিপল, সবাই জানে এটা, হ্যাভ কার্লি ব্ল্যাক হেয়ার টার্নড প্রিম্যাচুয়ারলি ব্রাউন। এটা শুনেছো আগে? হ্যাঁ। তো ইটস বেসিক ভেরি সিম্পল স্টাফ। এস পি এইচ মানে সাইন অফ অ্যান অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। কার্লি ব্ল্যাক হেয়ার সিবিএইচ মানে কস অফ দ্য অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু বেস বাই হাইপোটেনিউস। আর
turn prematurely brown, so TPB মানে tan of an angle theta is equal to perpendicular by base. এগুলো কি? এগুলো ডেফিনিশন। পারপেন্ডিকুলার আর হাইপোটেনিউসের মধ্যে যদি আমি রেশিওটা বার করি, তাহলে উইথ রেসপেক্ট টু দি অ্যাঙ্গেল দ্যাট আই এম লুকিং থ্রু আই উইল কল দ্যাট সাইন থিটা। সাইন থিটা মানে এটা নয়। তাহলে আমাদের মনে কোয়েশ্চেন আসে যে কী করে বুঝলাম সাইন থিটা মানে পারপেন্ডিকুলার বাই হবে, কী করে বুঝলাম না? দ্য সেম ওয়ে আমার নাম সৌজন্য, তোমার নাম রত্নপ্রিয়াদি, গার্গীদি বা সিরাজ, সেম ওয়ে ফর দিস নামকরণ করা হয়েছে। ঠিক আছে, লুক ফ্রম দি আদার ওয়ে, পার্সপেক্ট মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউসের যে রেশিওটা সেটা আমি নাম দিয়েছি সাইন থিটা। বেস বাই হাইপোটেনিউসের রেশিও when I'm looking through the angle theta আমি সেটাকে নাম দিয়েছি cos theta, same for tan, perpendicular by base. This is the very basic of trigonometry, first day first introduction. দুটো জিনিস তাহলে মনে রাখতে হবে, এই একটা জিনিস আর পার্সপেক্টিভ ওরিয়েন্টেশনটা। উইথ দিস নলেজ আমরা পরের দিনের ক্লাসটা, টিউসডের ক্লাসটা শুরু করব। ঠিক আছে? আচ্ছা, মিড পয়েন্ট থিওরেমে কোনো অসুবিধা? এত হাসছো তুমি? আচ্ছা, না তুই আর কয়েকটা অঙ্ক পাঠাস যদি থাকে figure it out. হ্যাঁ অঙ্ক টঙ্ক আমি পাঠাচ্ছি, সেসব করে নেবো। মিড পয়েন্ট থিওরেমের আমি গোটা এক্সারসাইজটাই পাঠিয়ে দেবো, ICC level exercise without questioning anything, please do it. Let me talk like a school teacher. ঠিক আছে, তো করে ফেলবে ওই জিনিসটা। আর কি আছে গার্গিদি, তুমি কংগ্রুয়েন্সির পার্টটা একটু দেখে নেবে রেকর্ডিংটা হ্যাঁ মনে ওটা করে। তো আজকে বা তুই কি আজকে আপলোড করবি? হ্যাঁ আপলোড তো কালকে পাঠানোর অসুবিধা নেই, আমি আমার কালকে বসে ওটা পেজটা রেডি হয়ে গেছে, আপলোড করতে আর বেশি সময় লাগবে না। রত্নপ্রিয়াদি প্লিজ পরে আগের রেকর্ডিংগুলো লিখে নিও, মিস হয়ে গেছে তোমার, সিমিলারিটি ওগুলো দেখে নিও, নাহলে পরে গিয়ে যখন ওই মানে ইন্টিগ্রেটেড অঙ্কগুলো আসবে না যেখানে সব কিছু একসাথে আছে, ঠিক আছে, তখন বসে বসে আবার হাসবে আমার দিকে তাকিয়ে। তখন আসল সিমিলারিটির সময় হ্যাঁ, অ্যান্ড নট নো যে সিমিলারিটি হ্যাঁ, ইউজ করতে হবে। ঠিক আচ্ছা আছে। জানুয়ারি গুলো তুই আপলোড করে দিয়েছিস লিঙ্কটাতে? আমি আজকে দেখছি। জানুয়ারিরগুলো আমার রেকর্ডিং হয়নি, কারণ ওই সময় আমার ওবিএসটা প্রবলেম করছিল। জানুয়ারিতে যেটা আমি পড়িয়েছি আই ক্যান গিভ ইউ অ্যান এক্সট্রা ক্লাস, বেশি কিছু হয়নি সেই সময়টা, আমি তোমাকে ঠিক আরে আছে, গো থ্রু তাহলে আমি করে দিতে। জাঙ্কবোর্ড গুলো দেখিনি, তারপরে আমি তোকে বলবো একদিন। ঠিক আছে, ঠিক আছে, জানুয়ারিগুলো আমি তোমায় গো থ্রু করে দেবো। ওটাতে একটুখানি নাম্বারসের ইন্ট্রোডাকশন হচ্ছিল, ওটা তুমি মানে পরবর্তীকালে গিয়েও করতে পারো, দের ইজ নো ইমিডিয়েট রেলেভেন্স অফ দ্যাট রাইট নাও। ঠিক আছে, তা ঠিক আছে, যাও সবাই, টেক কেয়ার, বাই বাই। টাটা, Okay, bye. টিউসডে দেখা হবে।